أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير বিশ্বনিখিল নাস্তিক থেকে গর্জ তার সব গুণগান হাজার সালাম সত্যকে সেই সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মহান সৃষ্টিকুলের শ্রেষ্ঠতম তোমার প্রিয় সকার পড়ে সালাত সালাম পাঠাও গরব যোগ থেকে যোগ যুগান্তরে একটু মহব্বতে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی میرا مظہر ہوتا اے خاک پاک ہوتی ہے میں خاک کے سر ہوتا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله
حسنت جميع خصاله সাল্লু আমার ক্লান্ত এ মন অশান্ত যখন শান্তি খুঁজে পেরেশান তোমারি নাম জপে জপে জোড়ায় আমার এই প্রাণ আমার আল্লাহ মহান আমার আল্লাহ মহান আমার আল্লাহ মহান আমার আল্লাহ মহান আমার ক্লান্ত এ মন অশান্ত যখন শান্তি খুঁজে পেরেশান তোমারি নাম জপে জপে জোড়ায় আমার এই প্রাণ আমার আল্লাহ মহান আমার আল্লাহ মহান আমার আল্লাহ মহান আমার আল্লাহ মহান যখন উতাল সাগরের ঢেউয়ে বুক কাঁপে গো দুরু দুরু তখন আমার হৃদয় তলে জিকির উঠে আল্লাহু আল্লাহু যখন উতাল সাগরের ঢেউয়ে বুক কাঁপে গো দুরু দুরু তখন আমার হৃদয় তলে জিকির উঠে আল্লাহু আল্লাহু সেই জিকিরে তামে তুফান সেই জিকিরে তামে তুফান আমার আল্লাহ মহান আমার আল্লাহ মহান আমার আল্লাহ মহান আমার আল্লাহ মহান হিলফুল ফুজুল ইসলামের সমাজ কল্যাণ সংস্থা জিয়াপুর পশ্চিমপাড়া কর্তৃক আয়োজিত 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শাহাবুদ্দিন সালেহী সাহেব ইমাম ও খতিব জিয়াপুর পশ্চিমপাড়া জামে মসজিদ হাফিজ মাওলানা তাজউদ্দিন আহমদ হাসান সাহেব প্রধান শিক্ষক রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা জিয়াপুর আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের কলিজার টুকরা পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির প্রিয় সাহেবজাদা প্রিন্সিপাল হুজুর আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ সাহেব আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা শাহাবুদ্দিন সালেহী সাহেব আপনাদেরই গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা জহিরুল ইসলাম সিরাজি সাহেব আমার সম্মুখে বসা মুরব্বিয়ানে কেরাম নওজোয়ান ভাইরা পর্দার অন্তরালে থাকা সম্মানিতা মা এবং বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর আদায় করে যে মহান রাব্বুল আলামিন আজকের এই 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দিয়েছেন আমরা সবাই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকর গুজারিশ হই সবাই পড়ি আলহামদুলিল্লাহ আর একটু জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ মহাসম্মেলন মহাসমুদ্র হওয়ার দরকার আপনাদের গ্রাম বিশাল বড় গ্রাম আমাদের মাইকের আওয়াজ যে পর্যন্ত যাইতেছে আমরা সবাইকে অনুরোধ করব আজকে ওয়াজ শোনানো হয় অনুরোধ করে বক্তারা এসে অনুরোধ করা লাগে যে আসছেন আমরা আসছি অনেক দূর থেকে আসেন একটু ওয়াজটা শুনে যান এরকম হয়েছে না এরকম হয়ে গেছে যে আমরা বক্তারা এসে মানুষদেরকে অনুরোধ করা লাগে যে আসেন একটু ওয়াজ শোনাই তো আমরা আশা করব এটা বড় একটা গ্রাম সিংসাপুর ইউনিয়নের সবচাইতে বৃহত্তম গ্রাম জিয়াপুর অনেক মানুষের বসবাস অনেক আল্লাহওয়ালা মানুষ অনেক ধর্মপ্রাণ মুসলমান মানুষ অনেক জ্ঞানীগুণী মানুষের বসবাস এই এলাকায় আমরা আশা করব বাহিরে যারা আছেন রাস্তায় অনেক যুবক ভাইয়েরা আছে অধিকাংশ মানুষ এখানে মুরব্বী যুবকদের দরকার মুরব্বী তো থাকবেই যুবকরাও থাকবে
কথা ঠিক কিনা? যুবকদের দরকার, কারণ যুবক সমাজ পরিবর্তন করতে হলে যুবকের প্রয়োজন হয়। হিলফুল ফুজুল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছেন বুড়া মানুষ নিয়ে নয়, যুবকদেরকে নিয়ে। কথা ঠিক কিনা? মক্কার বিভিন্ন নির্যাতন, কুসংস্কৃতি, জাহিলিয়াত দেখে রসুল্লাহ বিরক্ত হয়েছেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন যুবকদের নিয়ে হিলফুল ফুজুল গঠন করে মক্কার অপসংস্কৃতির বিরুদ্ধে অবস্থান করবেন, যুদ্ধ বিগ্রহের বিরুদ্ধে অবস্থান করবেন। এজন্য এই সমাজ কল্যাণেও যুবকরা আছে না নাই? না সব মুরব্বীরা? সব যুবক এখন হাঁটাতে আছে। আমরা আশা করব হিলফুল ফুজুলের সদস্যবৃন্দ যারা আছেন মাহফিলে চলে আসবেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, বুঝবেন ভালো করে। এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য আবাদ করেছেন, সুবহানাল্লাহ বলুন। এই জমিন মুসলমানদের জন্য আল্লাহ আবাদ করেছেন। লাগবে না। এই জমিনে ইসলাম আজকে আসে নাই, এই ভারতীয় ভূখণ্ডে ইসলাম আজকে আসে নাই। আর এই ভারতীয় ভূখণ্ডে বিশেষ করে বাংলাদেশ থেকে কেউ যদি হালকা জারা দেয়, শক্ত জারা দেয়, ইসলাম চলেও যাবে না। ইসলাম এসেছে অনেক আগে, আর হালকা ধাক্কা তুফান দিলেও ইসলাম এখান থেকে সরবে না। কথা ঠিক কিনা? বরংস যারা ইসলামকে সরাতে চাইবে তাদেরকে আল্লাহ এখান থেকে সরিয়ে দিবেন। কথা ঠিক কিনা? যারা ইসলামের বিরুদ্ধে টক্কর লাগবে তারাই ধ্বংস হয়ে যাবে, এবং যুগে যুগে ধ্বংস হয়েছে তার প্রমাণ আমাদের চোখের সামনে আছে। কথা ঠিক কিনা? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ইসলামকে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করবে, অস্তিত্ব নিয়ে তাদের জন্য টানাটানি পড়বে। কথা ঠিক কিনা? আমি বললাম যে এই জমিনে ইসলাম আজকে আসে নাই। এই ভারতীয় ভূখণ্ডে 617 খ্রিস্টাব্দে সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাবা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 617 খ্রিস্টাব্দে, বুঝবেন ভালো করে, ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন। সুবহানাল্লাহ বলুন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মক্কা থেকে মদিনায় হিজরত করেন নাই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আর তার 5 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ভারতীয় ভূখণ্ডে মুসলমানদেরকে ইসলাম প্রচারের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এজন্য আমরা সৌভাগ্যবান, এই জমিনের বাসিন্দা আমরা। কথা ঠিক কিনা? এই জমিনের বাসিন্দা আমরা, এজন্য আমরা সৌভাগ্যবান। মক্কা থেকে মদিনায় হিজরত, মক্কা থেকে আবিসিনিয়ায় 82 জন বা 84 জন সাহাবী মক্কার মানুষের নির্যাতন সহ্য করতে না পেরে বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরামগণ হিজরত করেছেন। 82 জন বা 84 জনের একটা কাফেলা, তারা আফ্রিকায় আপনার ওই জায়গায় চলে গেছেন, আবিসিনিয়ায়, হাবশায় তারা চলে গিয়েছিলেন হিজরত করে। তারা সেখানে গিয়ে রাসূলুল্লাহর অপেক্ষা করতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নির্যাতনের মুখে হয়তো তিনিও চলে আসবেন। তারা দীর্ঘদিন অপেক্ষা করার পরে তারা চিন্তা করলেন রাসূলুল্লাহ তো আসছেন না, সম্ভবত রাসূলকে তারা কি করছে, মক্কার মানুষ হত্যা করেছে, শেষ করে দিয়েছে। কিন্তু তারা চিন্তা করেছেন মক্কায় যদিও ইসলাম শেষ হয়ে যায়, আমাদের কাছে তো আছে ইসলাম। সুবহানাল্লাহ বলুন। আমরা 82 জন বা 84 জনের কাছে তো ইসলাম আছে, আমরা এই ইসলাম নিয়ে হাবশায় বসবো না, ইথিওপিয়ায় বসবো না, আমরা দুনিয়ার দিক দিগন্তে ছড়িয়ে পড়বো। 4 জন সাহাবী তারা সুদূর চীন দেশে যাওয়ার জন্য আসছিলেন, ইসলাম প্রচার করবেন দূরদেশে। যাওয়ার পথে তারা ভারতবর্ষে অবস্থান করেছেন। সুবহানাল্লাহ বলুন। এখানে ইসলামের দাওয়াত দিয়ে গেছেন। কত সালে? 617 খ্রিস্টাব্দে 4 জন সাহাবী ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য আসছিলেন। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ ইসলাম নিয়ে যখন মক্কায়, তখন মদিনা যাইতে পারেন নাই, তার আগে আল্লাহ বাংলাদেশে, ভারতবর্ষে ইসলাম পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এজন্য একজন মুসলমান তার রক্ত দেওয়ার কারণে গোটা বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য আবাদ করে দিয়েছেন। কথা ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কয়জন মরার কারণে আসছিলেন? একজন। কয়জন? কথা বলেন, কয়জন? একজন বুরহানুদ্দিনের ছেলেকে গৌর গোবিন্দ হত্যা করেছিল আকিকা করার কারণে। এই একজন মানুষের রক্তের বদলা গোটা দেশটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ বলুন। আমরা সেই দেশের মুসলমান। গোটা পৃথিবীতে 56টা মুসলিম রাষ্ট্র, কয়টা? কথা বলেন।
ওআইসিভুক্ত 56টি, ওআইসির 12 আরো কয়েকটা আছে, 56টি মুসলমান রাষ্ট্রের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলমান রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। সুবহানাল্লাহ। কয় নম্বর? কথা বলেন, কয় নম্বর? 2 নম্বর। সংখ্যার দিক থেকে, জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। সৌদি না, কাতার না, দুবাই না, মধ্যপ্রাচ্যের কোনো দেশ না, পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম মুসলমান রাষ্ট্র বাংলাদেশ। সুবহানাল্লাহ বলুন। এদেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? এদেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ। দৈনিক 22.5 লক্ষ বার মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি উঠে। সুবহানাল্লাহ। কতবার? 22.5 লক্ষ বার। বিভিন্ন সময় চেষ্টা করা হয়েছে আজান বন্ধ করার জন্যে। আজানের সুর শুনতে নাকি পছন্দ হয় না, এরকম আওয়াজ উঠে নাই। কথা বলেন, উঠছে না? উঠে নাই? উঠেছে, বিভিন্ন সময় উঠেছে। মাইকে কেন চিৎকার করে আজান করা হয়? আজানের সময় মানুষ টাইম জানে, সুতরাং আজান আস্তে আস্তে দিলেই হবে। নাউজুবিল্লাহ বলুন। যারা এই প্রস্তাব করেছিল এরা জমিনের উপরে না, এখন জমিনের নিচে চলে গেছে। এদেশে আলেম ওলামাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু এই জমিনটাকে আল্লাহ টিকিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বলুন। এই জমিন ইসলামের জন্য আবাদ হবে, কিয়ামত পর্যন্ত এই জমিন ইসলামের ভূখণ্ড হিসাবে আল্লাহ মাথা উঁচু করে মুসলমানদের দিয়ে টিকিয়ে রাখবেন। কথা ঠিক কিনা? আমার প্রিয় হাজিরিন, আমি পবিত্র কোরআনে কারিম থেকে সূরা হুজরাতের 13 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের অনুযায়ী চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ এবং মহিলা 2 ভাগে বিভক্ত করে। গোটা দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহ 2 প্রকার মানুষ তৈরি করেছেন, একটা হচ্ছেন পুরুষ আর একটা হচ্ছে মহিলা। এরপরে আল্লাহ বলছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমরা একজন আরেকজনকে যাতে চিনতে পারো এজন্য বিভিন্ন কবিলায়, বিভিন্ন গোত্রে আমি তোমাদেরকে ভাগ বাটোয়ারা করেছি। বাংলাদেশি মানুষ পৃথিবীর যেই প্রান্তে যাক না কেন, বাংলাদেশি দেখলে বাংলাদেশে চিনতে পারে। কথা ঠিক কিনা? চায়নার মানুষ দেখার পরে বলা লাগে না এটা চাইনিজ। চায়নার মানুষ দেখলেই চিনা যায় এটা চায়নার মানুষ। কথা ঠিক কিনা? ওই যে ফিল্ডে যখন খেলা হয়, ফুটবল খেলা হয়, বড় বড় উঁচা উঁচা খালা খালা মানুষ আছে, এদের বাড়ি কোন দেশে? কথা বলেন। দেখলেই বোঝা যায় এটা আফ্রিকানি মাগুর। কথা ঠিক কিনা? এটা আফ্রিকা থেকে এসেছে, আফ্রিকার মানুষ। তাহলে মানুষ আল্লাহ বলতেছেন লিতাআরাফু ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, একজন আরেকজনকে যাতে চিনতে পারে এজন্য বিভিন্ন কবিলায়, বিভিন্ন গোত্রে আমি ভাগ করে দিয়েছি। এবার মূল কথা আসেন, আল্লাহ কয়টা কথা বলেন? এখানে 3টা 4টা কথা বলেছেন। আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি পুরুষে, নারীতে, বিভিন্ন কবিলায়, বিভিন্ন দলে। 4টা কথা আল্লাহ বলেছেন লিতাআরাফু। কেন কেন এই 4টা ভাগে বিভক্ত করেছি? যাতে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো। এরপরে আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সাদা আর কালো বিভিন্ন কবিলায় বাটবাটুরা হওয়ার কারণে, পুরুষ আর মহিলা হওয়ার কারণে, বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে কোনো মর্যাদা নাই। মর্যাদা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে যে তাকওয়াবান, যে আল্লাহকে বেশি ভয় করে, সে আল্লাহর কাছে সবচাইতে সম্মানী। সুবহানাল্লাহ বলুন। পুরুষ হওয়ার জন্য আলাদা কোনো সম্মান নাই, সামাজিক মূল্যবোধ আছে। মহিলা হওয়ার জন্য আলাদা কোনো ফ্যাসিলিটিস নাই, সাদা হওয়ার জন্য আলাদা কোনো ফ্যাসিলিটিস নাই, কালো হওয়ার জন্য আলাদা কোনো ফ্যাসিলিটিস নাই। আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে সবচাইতে সম্মানী হচ্ছে ওই মানুষ যে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। হতে পারে কালো, সে আল্লাহকে ভয় করে, হতে পারে সাদা, সে আল্লাহকে ভয় করে,
হতে পারে একেবারে নিচু বংশের মানুষ আল্লাহকে ভয় করে। আল্লাহকে যদি ভয় করে, আল্লাহ বলেন সে সব মানুষের মধ্যে সবচাইতে সম্মানী। সুবহানাল্লাহ বলুন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালো ছিলেন না সাদা ছিলেন? কথা বলেন। সাউন্ড বাড়ায় দাও, আমার জানা হবে গেন করো আর জো করো, ও যে বেজ কমাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালো মানুষ ছিলেন। শুধু কালো না, পৃথিবীতে তিনজন মানুষ সবচাইতে বেশি কালো, তার মধ্যে একজন হযরত বিলাল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এত কালো ছিলেন, পৃথিবীর ইতিহাসে তিনজন মানুষ বেশি কালো, তার মধ্যে একজনের নাম হযরত বিলাল, আরেকজনের নাম লোকমান হাকিম। তিনজনের মধ্যে একজন হযরত বিলাল। ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছেন, মক্কার মানুষেরা, মক্কার উঁচু বংশের মানুষেরা বলতো, হাবশি বিলাল যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমরা ওই ইসলাম ধর্ম গ্রহণ করব না। নাউজুবিল্লাহ বলুন। তাদের চিন্তা ভাবনা ছিল, নিচু বংশের মানুষ, কালো মানুষ, নিগ্রো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমরা যদি ওই ইসলাম ধর্ম গ্রহণ করি আমাদের জাত যাবে, আমাদের জাত চলে যাবে। আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিহি। আল্লাহ বলেছেন যে তোমরা ঈমান আনো মানুষের মতো, কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষ যেভাবে ঈমান এনেছে। মানুষ বলতে সাহাবায়ে কেরাম, হযরত বেলাল, এই সমস্ত সাহাবায়ে কেরামদের কথা বলেছেন। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান আনে তোমরা এইভাবে ঈমান আনো। মক্কার মানুষ বলছে হাবশি বিলাল যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই ইসলাম আমরা গ্রহণ করব না। এই ইসলাম ধর্ম গ্রহণ করে তার কোয়ালিফিকেশন, তার শ্রেণী আর আমার শ্রেণী এক হয়ে যাবে। এরকম আমাদের দেশে আছে না, নেই? সমস্যা আছে না, নেই? কুটুমিত্যা হয় না, জাতে জাত না মিললে কুটুমিত্যা হয় না। আপনার সাথে আরেক জাতের মিল নাই, ওই জায়গায় মানুষ কুটুমিত্যা যায় না, মেহমানদারি যায় না, এরার কাছে গেলে আমরা জাত কমে যাব। হয় না, হয় না? এই হাবশি বিলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। একেবারে কালো, দুর্বল বংশ, একেবারে কালো মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইয়া দিলেন। হোক সুবহানাল্লাহ। ইসলামের মুয়াজ্জিন বানাইয়া দিলেন। মুসলমান নামাজ পড়বে, বেলালের কণ্ঠের আওয়াজ শুনে মসজিদে আসবে। সুবহানাল্লাহ বলুন। আমরা যদিও মুয়াজ্জিনদেরকে অবহেলা করি না? কথা কই না? মুয়াজ্জিনদেরকে অবহেলা করি, ইমামদেরকে অবহেলা করি, মুয়াজ্জিনদেরকে অবহেলা করি। অনেক জায়গায় মুয়াজ্জিন সাহেবকে মানুষ তেমন সম্মান করে না, ইমামকে যাই করে, ইমামের চাইতে মুয়াজ্জিনকে আরো নর্মালভাবে মানুষ দেখে। কথা ঠিক কিনা? ইমামের চাইতে মুয়াজ্জিনকে আরো নর্মাল চোখে দেখে। ইমামকে তো মানুষ বেশি সম্মান করতে চায় না। কথা ঠিক কিনা? গ্রামে অনেক মানুষ আছে ইমামের বিরুদ্ধে অবস্থান নেই। 2-5 মাস গেলে ইমাম সাহেব কিভাবে গাঠটি গোল করিয়া বিদায় করা যায় এই চিন্তার মধ্যে 2-5 জন থাকে। আছে না নাই? প্রত্যেক গ্রামে আছে। আলহামদুলিল্লাহ যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি আলহামদুলিল্লাহ হয়নি, ইমাম সাহেব জিজ্ঞাসা চাচা আপনি আলহামদুলিল্লাহ হয়নি বলে, বেটা তোর বাবার লোকে আমি তোর বাবার লোকে বড় হয়েছি, বেটা আমার আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা নেই। বুলেট মারলেও আলহামদুলিল্লাহ হইতো না, কিন্তু ইমাম সাহেবের লোকে পিছনে লাগাইলেস। প্রত্যেক গ্রামে 2-4 জন গাড় তেরা মুরব্বী আছে, গাড় তেরা মানুষ আছে। আছে না নাই? কথা কই না, আপনারা কার কথা কইলাম না, আছে সব জায়গায়। দেখবা ইমাম সাহেব আইলে মানুষে কই যাবা হুজুর ও যে একদম দেখা দয়াল্লাহর 100 হাত দূরে থাকুন। 100 হাত গাড়ির ঘরে দিকে লেখা থাকে 100 হাত দূরে থাকুন। আর একটা লেখা থাকে সমগ্র বাংলাদেশ। ঠাকুর মাঝে কিতা লেখা থাকে সমগ্র 3 টন, সমগ্র বাংলাদেশ 3 টন। তারপরে জিজ্ঞাসা বাংলাদেশ কত বড়, বলে সমগ্র বাংলাদেশ মাত্র 3 টন। বলে বুঝলা গেলা, বলে প্রত্যেক গাড়ির তো লেখা থাকে সমগ্র বাংলাদেশ 3 টন, সমগ্র বাংলাদেশ 5 টন, সমগ্র বাংলাদেশ 7 টন। তা আস্তা বাংলাদেশ 3 টন যদি মানো না তো 5 টন, 5 টন যদি মানো না 7 টন। এক বেটা গেছে বিয়া করতে হতেছে, হৌরে দাদা হৌরে বেটা আছে, জিজ্ঞাসে আসর নামাজ ফজরের নামাজ হরে ঘাত, তো বেটা হয়েছে 8 টাকাত, হরে ঘাত কইছে 8 টাকা। তো বেটার লগেও গেছে দাদার বেটা, ওগুলো সাইড দেখার বেজা খালি ওগুলো সাইড দেখা, বেটা মাতিস না, 8 দিয়ে বুঝ দেওয়া যান না, সাইড দিয়ে বুঝ দিব গেলে 8 দিয়ে বুঝাইতাম পারলাম, আমার সাইড দিয়ে বুঝানি যাইতো না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, প্রথম মুয়াজ্জিন। আল্লাহ এমন মর্যাদা দিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে। আমাদের দেশে হয়তো মুয়াজ্জিনদেরকে আমরা সম্মান দিতে চাই না,
অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু দামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামানুন। ইমাম হচ্ছেন জাবিন, ওয়াল মুয়াজ্জিনু মুতামানুন, মুয়াজ্জিন হচ্ছেন আমানতদার। আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুয়াজ্জিন। আল্লাহ ইমামদেরকে সরল পথে পরিচালিত করো, মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলুন। চারটা কথা এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ চারটা কথা বলছেন। একটা, আল ইমামু দামিনুন, ইমাম জামিনদার। ইমাম কি? কথা বলেন না আপনারা। ইমাম জামিনদার। ইমাম কি? ইমাম কিসের জামিনদার? ইমাম নামাজের জামিনদার। ইমাম আপনার আখিরাতের জামিনদার। কথা ঠিক কিনা? আখিরাতের সর্বপ্রথম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন আল্লাহ করবেন, এই প্রশ্নের নাম হচ্ছে তোমার নামাজের হিসাব দাও, তোমার নামাজের খবর কি? কথা ঠিক কিনা? তাহলে নামাজ পড়ছেন কার পিছনে? বলে ইমামের পিছনে। ইমাম আপনার আখিরাতের জামিনদার। কথা ঠিক কিনা? যদি আপনার নামাজ না হয় ইমামের পিছনে পড়েন, যদি নামাজ না হয় আপনি কিয়ামতের ময়দানে ইমামকে ধরবেন, বলে আল্লাহ ওইটাকে ধরেন, 10,000 টাকা মাসে মাসে দিছি, বালা ফরাইছে না বাদ ফরাইছে আমি জানি না, আমি তো আল্লাহু আকবার বলে আমি তো আমার বাজারের হিসাব আসলাম। আল্লাহু আকবার বলে আমি আমার হিসাবও আছি। কথা ঠিক কিনা? একদিন এশার নামাজে মসজিদে নামাজ হয়েছে, এশার নামাজ 3 রাকাত পড়াইছেন ইমাম সাহেব। মুসল্লিরা 3 রাকাত পড়াইছেন না 4 রাকাত পড়াইছেন, এটা একটা লাভ লাগছে। কেউ বলতেছেন, ইমাম সাহেব বলতেছেন আমি তো 4 রাকাত পড়াইছি, মুসল্লিরা বলতেছেন আমি 3 রাকাত পড়াইছি। এক বেটা উঠটা কইতেছে 3 রাকাত হয়েছে, 3 রাকাত। বলে না বা তুমি বুঝতে তুমি করে দিতে 3 রাকাত বুঝা গেল। বলে না, একবারে শিওর করে কইতেছি 3 রাকাত হয়েছে। বলে কিলা বুঝলাই? বলে প্রত্যেক দিন 4 রাকাতে 4 দোকান মিলাই, 4 দোকানের হিসাব মিলাই 3টা মিলছে, একটা বাকি রয়ে যাব। 4 দোকানের হিসাব মিলাই 3 দোকানের হিসাব মিলছে, 1 দোকান বাকি আছে। নামাজ হয়েছে না হয়েছে না এর মানে আমার 1 দোকান এখনো বাকি আছে, মানে নামাজ এখনো পুরো হয়েছে না। তা আপনি আল্লাহু আকবার বলে আপনি তো গেছেন কি শ্রীলঙ্কাত। ইমাম সাহেব আপনার এই ইঞ্জিনটা টাইম না, এটা চলে না চলে, পাও ল্যাংরা হোক আল্লুলা হোক, এটা নিতেছেন। কথা ঠিক কিনা? এজন্য রাসূলুল্লাহ বলতেছেন আল ইমামু দামিনুন, ইমাম জামিনদার। আমরা খানে আইলে তো লাভ। ওয়াল মুয়াজ্জিনু মুতামানুন, মুয়াজ্জিন আমানতদার। আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন, একটু ইন্টারেস্ট লাগবে ইনশাল্লাহ। আমি যদিও টানটুন মারতাম পারি না, কিন্তু আমি যত সময় বইব আপনারা অত সময় আমি মাল চারতাম পারবো কিছু। আল ইমামু দামিনুন, কুরআন আর হাদিসের বাড়ায় একটা শব্দ হইতো না। আল ইমামু দামিনুন, ইমাম জামিনদার। ওয়াল মুয়াজ্জিনু মুতামানুন, মুয়াজ্জিন আমানতদার। সুবহানাল্লাহ বলুন। মুয়াজ্জিনের গায়ে 2টা আমানত, একটা হচ্ছে নামাজের আমানত আর একটা হচ্ছে রোজার আমানত। মুয়াজ্জিন আজান দিলে নামাজ হয়, মুয়াজ্জিন আজান দিলে ইফতার হয়। কথা ঠিক কিনা? এবার রাসূলুল্লাহ বলতেছেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মাম, আল্লাহ ইমামদেরকে সৎ পথে চালাও, ইমামদেরকে সঠিক পথ দেখাও। আল মুয়াজ্জিন আল্লাহ ওয়াগফির লিল মুয়াজ্জিন, মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই আয়াতে, এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ ইমামদের জন্য হেদায়েতের দোয়া করেছেন, মুয়াজ্জিনদের জন্য সরাসরি দোয়া করেছেন। ওকা সুবহানাল্লাহ। এজন্য এই হাদিসের আশায়, এই হাদিসের আলোকে বোঝা যায় ইমামের চাইতে মুয়াজ্জিনের মর্যাদা বেশি। এই হাদিসের আলোকে বোঝা যায় ইমামের চাইতে মুয়াজ্জিনের মর্যাদা বেশি। কারণ মুয়াজ্জিনের কথা আল্লাহ বলেছেন মাফ করো, আল্লাহ রসুল বলেছেন। আর ইমামকে আল্লাহ বলে, ইমামের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ হেদায়েত করো। কারণ ইমামে বেঙ্গা লাগাইতে পারে গাঁত। কথা ঠিক কিনা? 2 গুরু যদি লইলাই তো হারছে বেঙ্গা লাগাইয়া, 2 গুরু মাইল করাইয়া, নাইলে 1 ফাইটটা কইবা রাখ আর 1 ফাইটটা কইবা সার। কথা ঠিক কিনা? মারামারি কইরা মসজিদ 2টা 3টা কইরা বলাই দেয়। ইমাম সাহেব আলতো নাই, কইব না এবার কেউ দেখাইয়া দিব, রং দেখছে না, রঙর ফর দেখছে, রং দেখছে না, রঙর ডিবি দেখছে, রং দেখছে না, রং দেখাই যাইব। এজন্য আজান দিলে সওয়াব বেশি। আমাদের অনেক মসজিদে মুয়াজ্জিন নাই, কন্টিনিউ কোনো বেতনদারি মুয়াজ্জিন নাই, বিভিন্ন জায়গায় মুরব্বী মানুষ আজান দেন। এরকম আছে না নাই? মুরব্বী মানুষ বিভিন্ন জায়গায় আজান দেন। আবার অনেকেই আজান দেন কিন্তু কোনো হাদিয়া নেন না, এটা আছে না নাই? আজান দেন কিন্তু টাকা নেন না। তাদের জন্য বলতেছি, রাসূলুল্লাহ বলেছেন মান আযানা 7 সিনিনা মুহতাসিবান, যে ব্যক্তি বিনা পরিশ্রমে 7 বছর আজান দিবে, কানাত লাহু বারাতুম মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দুজকের আগুন তার জন্য হারাম করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। মান আযানা 7 সিনিনা মুহতাসিবান, যে ব্যক্তি 7 বছর আজান দিবে বিনা পরিশ্রমে,
কোনো টাকা নিবে না। কানাত লাহু বারাতুম মিনান নার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দুজখের আগুন থেকে তাকে বাঁচিয়ে দিবেন আজান দেওয়ার কারণে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ার সব মানুষের উপরে কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলার গার, মুয়াজ্জিনের মাথা উঁচা থাকবে। সুবহানাল্লাহ। মানুষেরা জিজ্ঞাসা করবে উনি তো আমাদের মতো মানুষ, কিন্তু গলা এত লম্বা কেন, গলা এত উঁচা কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে এই ব্যক্তি দুনিয়ায় আজান দিত নামাজের জন্য, এজন্য তার গলার গারকে আল্লাহ আজকে মাথা উঁচু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য যারা আজান দেন বিনা পরিশ্রমে তাদের জন্য সুসংবাদ আছে। কথা ঠিক কিনা? মাঝে মধ্যে আজান দিবেন, ফজর আজান দিন আজান বললে আসসালাতু খায়রুম মিনান নাও কই দিবা। আসসালাতু খায়রুম মিনান নাম ওজন কইতে পারে না, না কইয়া হলাই আসসালাতু খায়রুম মিনান নাম। আমার প্রিয় হাজিরিন, হযরত বেলাল এমন মর্যাদাবান হলেন। কালোর মধ্যে আমি যে কথা বলতেছিলাম, কালো আর সাদার মধ্যে কোনো কি নাই, সম্মান নাই, আলাদা ফ্যাসিলিটিস নাই। আল্লাহকে যে ভয় করে তাকেই আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই মানুষ সবচাইতে সম্মানী যার আল্লাহর প্রতি ভয় আছে, আল্লাহর প্রতি খৌফ আছে, ডর আছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পরে জিজ্ঞাসা করলেন হে বেলাল, মেরাজের রাত্রে রাসূলুল্লাহ যখন জান্নাতের ভিতরে কার যেন একটা জুতার আওয়াজ শোনা যায়, কে যেন রাসূলুল্লাহর আগে আগে হাঁটতেছে, জুতার আওয়াজ শোনা যাইতেছে। সুবহানাল্লাহ বলুন। জুতার আওয়াজ শোনা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বলেন ইয়া জিবরাইল মান হুয়া আমামা কদমাই খাশখাশ, হে বিলাল কার জুতার আওয়াজ শোনা যায়? মানুষ তো দেখা যায় না, শুধু জুতার আওয়াজ শোনা যাইতেছে, কে আমাদের আগে আগে হাঁটতেছে? হযরতে বেলাল হযরতে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরতে বেলাল মক্কার তেহামার প্রান্তরে হাঁটতেছেন। মক্কার তেহামার প্রান্তরে আপনার বিলাল হাঁটতেছে, আর তার জুতার আওয়াজ আল্লাহ জান্নাতের ভিতরে আপনাকে শোনাইতেছেন। সুবহানাল্লাহ বলুন। বেলাল হাঁটতেছেন কোথায়? মক্কায়, আর রাসূলুল্লাহ জুতার আওয়াজ শুনতেছেন জান্নাতের ভিতরে। এবার রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে আসলেন, বিলালের সাথে সাক্ষাৎ হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরে বিলাল, কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহর জান্নাতের ভিতরে তোমার জুতার আওয়াজ শুনেছি? হযরতে বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ, বড় কোয়া আমল নাই, আমি ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ। ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ি। এই নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত আমার জুতার আওয়াজ আপনাকে জান্নাতের ভিতরে শোনাইতেছেন। এখন খালি নফল নামাজ পড়লে হইতো না, ফরজ তো করা লাগবে না। আপনি তো মনে করেন বলে আর বাদ দিলাও, সপ্তাহ বাদ দিয়াও 2 রাকাত আরম্ভ করে দিয়ে ওযু ফরমু 2 রাকাত ফরমু ওই বনি কথা কই না। 2 রাকাত পড়েন, ফরজ তো পড়তেছেনই এক্সট্রা, আল্লাহকে খুশি করার জন্য কন্টিনিউ আমল করতেছেন। ওযু করেন, 2 রাকাত নফল নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলুন। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো হওয়ার কারণে সম্মান কমছে না বাড়ছে? তো সাদার মধ্যে সম্মান নাই, লালের মধ্যে কোনো সম্মান নাই। আমাদের দেশে আছে সুন্দর মানুষ হলে সম্মান বেশি, দেখতে উনতে মানুষ যদি একটু ভালো হয়, গুইরানা হয়ে যায়, এবার মূল্য বাড়ি যায়। কথা ঠিক কিনা? ফুরি যদি একটু সুন্দর সুন্দর হয়, এবার আপনার আমল ওক আর নাও, খাইছিল তো ওক আর নাও, এটা মান্য তোরা লন্ডনের লাগে, নাইলে ডুবাই এলা জামাই উবাই থাকবো। কথা ঠিক কিনা? সম্মান বাড়ে। আমাদের দেশে মানুষের কালারের কারণে সম্মান বাড়ে, টাকার কারণে সম্মান বাড়ে, আপনার ক্ষমতার কারণে সম্মান বাড়ে, পাওয়ারের কারণে সম্মান বাড়ে। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই মানুষ সম্মানী যে মানুষ আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলুন। হয়তো হতে পারে একজন মানুষ একেবারে জীর্ণশীর্ণ, হয়তো হতে পারে ঘরের খাবার নেই, আল্লাহকে যদি ভয় করে, দুনিয়া যদি কোনো রকম চেষ্টা করে চালিয়ে যেতে পারে, আল্লাহ জান্নাত তার জন্য প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ বলুন। হাদিসের মধ্যে এসেছে গরিবদেরকে আল্লাহ ধনীদের 500 বছর আগে গরিবদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলুন। দুনিয়ায় হয়তো আপনি পাইতেছেন না, আখিরাত আপনার জন্য। কথা ঠিক কিনা? দুনিয়ায় পাইতেছেন না, আখিরাত আপনার জন্য। রাসূলুল্লাহ বলেছেন ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। গরিব হওয়ার কারণে না, হিসাব লাগবে না, ধনীর হিসাব লাগবে, ধনীর টাকার হিসাব লাগবে।
গরিবের তো হিসাব নেই। হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে গরিব মানুষদেরকে ফেরেশতারা বলবে ইতিলাল হিসাব, আসো তোমাদের কাছ থেকে হিসাব নিব। সুবহানাল্লাহ বলুন। হিসাব দেওয়া লাগবে না? লাগবে না? কথা বলুন, আপনারা কথা বলুন না। হিসাব দেওয়া লাগবে না? লাগবে না? সব হিসাব দেওয়া লাগবে। ফেরেশতারা বলবে ইতিলাল হিসাব, আসো তোমাদের কাছ থেকে হিসাব নেব। গরিব যারা তারা বলবে আইয়ু হিসাবিল্লানা, আমাদের আবার কিসের হিসাব? হোক সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কেউ কথা বলতে পারবে না। কিন্তু গরিব মানুষ যারা আল্লাহর জন্য জীবন দিয়েছে, দুনিয়ায় একটা টাকাও হারাম খায় নাই, কষ্ট করেছে, মাথার গাম পায়ে ফেলে জীবন পরিচালনা করেছে, তারা কিয়ামতের ময়দানে বলবে আইয়ু হিসাবিল্লানা, তারা তাদের জবান খুলে যাবে। দুনিয়ায় তো 2 নম্বরই করে নাই, দুনিয়ায় 2 নম্বরই করে নাই। বর্তমান সরকার আসছে, গ্রেফতার চলতেছে সব জায়গায়। আপনি আর আমি বাগছি নাকি? কথা কই না? আমরা বাগছি না? কেউ আমরা বাগলাম না? কেন? আমরা দরকার না, কারণ আমরা মারছি না, আমরা মাল মারছি না, আমরা সাহস আছে। আমরা পুলিশের খান্দা পাইতে একটা অসুবিধা না। আর পুলিশের খান্দা পাইতে না আগে বেশি বেশি পাগল মানছি। কথা ঠিক কিনা? একবারে বড়াটোরা সবটা ক্লিয়ার উষ্টাইয়ে 70 লাখ টাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারত যেত চেষ্টা করছে, কলাপাতাত গুম পাইতে তুইছেন। জকিগঞ্জের বর্ডার দেখছেন না আপনারা? আহা, এই কালো মানিক, এই কালো মানিক বিচারপতি শাহাবুদ্দিন মানিক বিগত 17টা বছর আলিম আর মাদ্রাসার মসজিদের বিরুদ্ধে কথা বলেছে। কথা ঠিক কিনা? আলিম মাদ্রাসার মসজিদের বিরুদ্ধে কথা বলেছে। আলিম দেখতে পারে নাই, মাদ্রাসার নাম শুনতে পারতো না, হুজুরদের নাম শুনলে তার শরীরের মধ্যে সুলকানি উঠত। 5 তারিখের পরে অবস্থা কি হয়েছে? অবস্থা পরিবর্তন হয়ে গেছে। 70 লক্ষ টাকা, 40,000 টাকা দিয়েছে 2 যুবককে আমাদের সিলেটে। এদের কাজ কি বলে? এদের কাজ হচ্ছে বর্ডার পাস করবে। তো লইয়া গেছে জকিগঞ্জের ওদিকে, নিয়া তারা জিগাইছে তোমার সাথে কি আছে? বলে আমার সাথে টাকা আছে 70 লাখ। কলা কথা কই না? 70 লাখ। ইটা চিন্তা করছে আজকে জীবনকে লেগে যাইতো কি ওগুলো মারিলতাম আগে, এগুলো তো একটা ব্যবস্থা করিলাই করছেন কি? খোলা খুব অবস্থা খারাপ, খুব জোর মেঘ আছে, বৃষ্টি খুব প্রচন্ড বৃষ্টি, বিচারা বুড়া মানুষ, শরীরে কিছু দুর্বল। খোলা কথার মধ্যে না তারা যে ঘুম পাতাইয়া তো ইয়া কইছে আপনি ভালো থাকছেন, আপনি মনে একটু রেস্ট নেও গা। আর যে সময় বেটা উল্টা পাল্টা মারছে, কত সময় কিলাই গেলাই তাই দিয়ে 70 লাখ লইয়াছেন। 40,000 আর 70 লাখ লইয়া কলা পাতাত গুম পাতে তুইয়া। এরপরে পুলিশ থেকে খবর দিছে তারা বিডিআর রে, বলে অনেক সিবার মাঝে মানুষকে মরিজা দেখাইছি, তাড়াতাড়ি 2টা লইয়া কে গিয়া দেখা যায় ওকে বিচারপতি মানিক বাদে সিলেটর যে সময় কৌটো আনছেন 20 বলছেন উষ্টাইয়া একটা পুরা ক্লিয়ার। এজন্য আমাদের কোনো চিন্তা নাই। যারা গরিব মানুষ, যারা আল্লাহর জন্য কাম করে গেছে, তারা কিয়ামতের ময়দানে বলবে আইয়ু হিসাবিল্লানা, আমাদের আবার কিসের হিসাব? তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হে ফেরেশতার দল, কারা ওরা কারা, ওদের সাথে তোমাদের কি কথাবার্তা হচ্ছে? ফেরেশতা বলবে হিসাব দাও, ইতিলাল হিসাব। তারা বলবে আইয়ু হিসাবিল্লানা। আল্লাহ জিজ্ঞাসা করবেন তারা কি চায়? বলে আল্লাহ আমরা বলছিলাম হিসাব দেওয়ার জন্য। তারা বলছে হিসাব আবার কিসের? দুনিয়ায় খাইতে পারে নাই, 3 বেলার জায়গায় 2 বেলায় খাইছি। দুনিয়ায় কত নির্যাতন, মানুষ থাকছে 5 তলায়, আমি থাকছি 5 তলায়, মানুষ থাকছে 10 তলায়, আমি থাকছি 5 তলায়। কিয়ামতের ময়দানেও আমাদেরকে জান্নাতে দেওয়ার ব্যবস্থা নাই, আবার হিসাব চাইতেছে। একটা ঝগড়া শুরু হয়ে যাবে গরিব মানুষ আর ফেরেশতাদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আমার বান্দাদেরকে তোমরা জিজ্ঞাসা করো কিসের জন্য তারা হিসাব দিতে চায় না? ফেরেশতা বলবে তোমরা কেন হিসাব দিতে চাও না? তখন তারা বলবে মা তাআলাল্লাহু মাল, আল্লাহ তো মালই দেয় নাই, হিসাব আবার কিসের? সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তো মালই দেয় নাই, হিসাব দিব কিসের? আল্লাহ তো মালই দেয় নাই, মাল যেখানে নাই হিসাব আবার কিসের? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সাদাকু ইবাদি, আমার বান্দা সত্য কথা বলেছে। হোক সুবহানাল্লাহ। আমার বান্দা সত্য কথা বলেছে, তাকে তো দুনিয়ায় মাল দেই নাই। আল্লাহ যখন বলবেন আরশ থেকে আল্লাহ যখন আরশের উপর থেকে বলবেন সাদাকু ইবাদি, আমার বান্দা সত্য কথা বলেছে, এই খবর চলে যাবে গোটা দুনিয়ার কিয়ামতের মাঠের সব গরিবদের কানে কানে। হোক সুবহানাল্লাহ। সব গরিব এক হয়ে যাবে কিয়ামতের মাঠে, আল্লাহওয়ালা সমস্ত গরিব মানুষ এক হয়ে যাবে। স্লোগান শুরু হয়ে যাবে, এক শ্রেণী বলবে মা তাআলাল্লাহু মালা, আরেক শ্রেণী বলবে আইয়ু হিসাবিল্লানা। সুবহানাল্লাহ বলুন।
এক দাগে বলবে আমরা হিসাব দিব না, আরেক দাগে বললে আল্লাহ মাল দেয় নাই, আবার হিসাব কিসের স্লোগান শুরু হবে। দুনিয়ার মজদুরে খোয়ে খো, গোটা কিয়ামতের ময়দান মিছিলে 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 ভরপুর হয়ে যাবে, গরিব মানুষে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেবার জিজ্ঞাসা করবেন ফেরেশতা, কিয়ামতের ময়দানে তো শোরগোল কি হাঙ্গামা শুরু হয়েছে, মিছিল কিসের? ফেরেশতা বলবে আল্লাহ আপনি বলেছেন সদাকু ইবাদি, এই খবর পাওয়ার পরে গোটা কিয়ামতের প্রান্তরে সব গরিব মানুষে কয়ে গেছে, এজন্য তারা বলতেছে আমরা হিসাব দিব না, আল্লাহ আমাদেরকে মাল দেয় নাই, হিসাব দিব না, হিসাব ছাড়া আমাদেরকে ছাড়ো। হোকা সুবহানাল্লাহ, হিসাব ছাড়ো, বেন্দা টেন্দা যা আছে সব হালাও, নিলে বাইরে আজকে শেষ হইল। দেখছো না কোনো আনসিক নিবিন্ন হইলে মানুষের সময় দেখা শুরু হয়, কের বেন্দা সব তা সিরা বিরা ফেলাই দেয়, কথা ঠিক কিনা? সব গরিব এবার বলবে কিয়ামতের ময়দান ছাড়ো, আল্লাহর ব্যস্ত হইতাম, বহুত কষ্ট করছি দুনিয়ার, বহুত একটা নিয়ে একটাইছি, আজকে আর একটা নিয়ে কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন হে হে আমার ফেরেশতাগণ, তারা খানে খানে কো ইতি ইলাল জান্নাতি বিগাইরি হিসাবি ওয়ালা কিতাব, কোনো হিসাব কিতাব লাগতো না, তারা যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। তাহলে গরিব হইলে লস না লাভ? কথা কই না? না হয়তো মাত্রা না তারা ঠেকার দরকার। গরিব হইলে লস না লাভ? ধনী হইলেও লাভ যদি আপনি আল্লাহর পথে থাকতে পারেন, কথা ঠিক না? ধনী হইলেও লাভ যদি আপনি আল্লাহর পথে হক হালালি টাকা রুজি। আমাদের দেশে যত চাকরিজীবী আছে আমাদের দেশে, এটা একবারে বিশ্বাস করবেন, একেবারে সর্বোচ্চ চাকরিজীবী যে 1 লাখের উপরে বেতন পায় না। 1 লাখের উপরে ডিসি সাহেব 1 লাখের উপরে বেতন নাই, 1 লক্ষ টাকার উপরে ডিসি সাহেবের বেতন নাই। আপনার ওই যে উপজেলা যে আপনার থানার যে ওসি ইনচার্জ 50,000 বা 60,000 টাকা বেতন হইব। সচিবালয়ে যারা চাকরি করে 1,05,000 টাকা হইব সর্বোচ্চ। 1 লাখ টাকা বেতন, টাকা ধানমন্ডি থাকে 50,000 টাকা বেতন, 50,000 টাকা দিয়ে ভাড়া দিয়ে, 80,000 টাকা দিয়ে বাসা ভাড়া, কয় হাজার টাকা? 80,000। ফুয়া পড়ে ক্যাম্ব্রিজও মাসও লাগে 2 লাখ, মাসও লাগে 2 লাখ। ফুয়া পড়ে অক্সফোর্ডও মাসও লাগে 2 লাখ। তো 2 লাখ 80 বা এরপরে যদি আরো 50,000 ধরুন গড় ভাড়াতে 2.5 লাখ টাকা যায় কিনা, বেতন পায় কত? কথা কই না? বেতন পায় 1 লাখ। একগুর বাড়ি 14টা 15টা বাড়ি বিদেশও, 14টা 15টা বাড়ি একগুর বিদেশও। হাজার হাজার কোটি টাকার মালিক হালাল রাস্তায় যদি রুজু করে ভাত খাওয়ার উপায় নাই, কথা ঠিক কিনা? একজন ডিসি মানুষ যদি হালাল রুজু করে 1 লক্ষ টাকা দিয়ে, ডিসি তো বড় বাসা লইতে হইব। ডিসি সাহেব সময় বাজারে যাইবা, এই সময় ফুরমা যাইবা নাকি? কথা কই না আপনারা? আরে চান্দু আর মখার ফুটি তো লইতে নাই, গেলেও কইব ডিসি সাহেব আইসুন বড় গোয়ালটা দিলাম, কথা বেঘর আইয়া বড় তোর গোয়াল লই আইছি, নাইলে হাটার বড় মাছ লই আইছি, ওগুন তার বেগম আইব, তুই কিন্তু খাইতে হইলে তো আস্তা মাছ চলতো না, কথা ঠিক কিনা? তাহলে এরার 5টা 10টা বড় বড় ফ্ল্যাট হয় কিভাবে? 100 কোটি 200 কোটি 500 কোটি টাকার জায়গা তারা ফেলাই, হালাল না হারাম? কথা কই না? দর করে না জানো, বয় ভাই না জানো, জোরে হোক হালাল না হারাম? ম্যাক্সিমাম হারাম, কথা ঠিক কিনা? ম্যাক্সিমাম হারাম। খুব কম মানুষ হালাল রুজি করতেছে। আপনি যদি ধনী হন, হালাল রুজি করে ধনী হইলে তো অসুবিধা নাই, কথা ঠিক কিনা? এজন্য গরিব হওয়াতে কোনো দোষ নাই যদি আপনি চুরি করেন না, গরিব হওয়াতে কোনো খারাপ কিছু না যদি আপনি মানুষের কাছে হাত না পাতেন, গরিব হওয়াতে খারাপ না, কথা ঠিক কিনা? ধনী হওয়ার পরে যদি গম ডাল যা আছে সবগুলো আপনার পেটে ঢুকান, তাহলে ফতর ফকিরের চাইতে আরো মারাত্মক ফকির, কথা ঠিক কিনা? ফতর ফকিরের চাইতে আরো মারাত্মক ফকির। তাহলে আমি ওই কথা বলতেছিলাম, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলতেছেন তোমাদেরকে পুরুষে মহিলায় বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে আমি ভাগ করেছি। কিসের জন্য? পরিচয় করার জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কিন্তু আল্লাহর কাছে সবচাইতে সম্মানী ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, হোক সুবহানাল্লাহ। এবার সব মানুষ তো আর উত্তম মানুষ না, অদমও আছে উত্তমও আছে, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? সব মানুষ ভালো মানুষ না। আমাদের ভালো মানুষের বিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ খারাপ মানুষও আছে। রসুল্লাহর 12টা হাদিস আমি বলবো, 12টা হাদিসের ভিতরে আল্লাহ রসুল 12 প্রকার মানুষকে বলেছেন এরা সবচাইতে ভালো মানুষ। সুবহানাল্লাহ বলুন। আমরা কি এটা জানতে চাই না? চাই না? আপনি ভালো না আমি ভালো? আমি যদি আপনারা কই দিলে আপনি বাদ মানুষ, আপনি আমার যতক্ষণ পাইবা তখন দৌড়িয়ে মারতে পারেন, অথবা কইতে পারেন হুজুর আইসুন আমার বাদ মানুষ হইলে,
নাইলে আমার বাবার কাছে বিচার দিবা, নাইলে আরোজনের কাছে বিচার দিবা। তো আমি যদি হাদিস দিয়ে আপনারে কই, আপনি যদি নিজের পাল্লায় নিজে মাফেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি ভালো না বাদ মানুষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 4657 নম্বর হাদিস, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, বুঝবেন ভালো মানুষ, 12 শ্রেণীর মানুষ হচ্ছে ভালো, যেটা আমরা পারি প্রধান অতিথি সাহেব একবার আগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন পড়ায়। সুবহানাল্লাহ বলুন। যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন পড়ায়, মাদ্রাসায় যিনি পড়ান তিনিও উত্তম, যিনি পড়ে তিনিও উত্তম, মসজিদে যিনি কোরআন পড়ে তিনি উত্তম, যিনি কোরআন পড়ায় তিনি উত্তম। সুবহানাল্লাহ। যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায়, তাহলে পড়তে হইলে ফোরানি লাগে, আর ফোরাইতে হইলে ফোররা মানুষ লাগে, ফোরাওরা মানুষ লাগে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে কোরআন পড়ে, যে কোরআন নিজে শিক্ষা করে, মানুষের শিক্ষা দেয়, সে দুনিয়ার সবচেয়ে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রথম উত্তম মানুষের প্রথম দল হচ্ছে কোরআন তিলাওয়াতকারী এবং কোরআন তিলাওয়াত করানেওয়ালা। যিনি পড়বে, যিনি পড়াবে, দুনিয়ার সবচেয়ে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। আমরা অনেকেই আগের যুগে কোরআন তিলাওয়াত হইতো সকালে সকালে, প্রত্যেক বাড়িতে বাড়িতে কোরআন তিলাওয়াত। এখন তো আমরা ঘুম থেকে উঠতে উঠতে 8টা হয়ে যায়, কথা ঠিক কিনা? ঘুমায় রাত 12টায়, উঠে সকাল 8টায়। রাসূলুল্লাহ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায় সে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। আগের যুগে শুধু কোরআন পড়তো না, শুধু কোরআন পড়াতো না, কোরআন দিয়া মানুষ কথা বলতে পারতো। সুবহানাল্লাহ বলুন। কোরআন দিয়া মানুষ কথা বলতে পারতো। আব্দুল্লাহ ইবনে মুবারক একজন বড় ধরনের আলিম, খুব বড় একজন আলিম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজে গিয়েছেন, ভালো করে বুঝবেন, হজে গিয়েছেন। হজে যাওয়ার পরে হজ যখন শেষ হয়ে গেছে, দেশে চলে যাবেন, রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ করে দেখেন একজন মহিলা চাদর উড়ে রাস্তার মধ্যে শুয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক এই মহিলাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম যখন দিলেন, চাদরের ভিতর থেকে মহিলা সালামের জবাব দিল, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জবাব তো দেওয়ার কথা ছিল কি? ওয়ালাইকুমুস সালাম। কি দেওয়া ছিল? ওয়ালাইকুমুস সালাম। কিন্তু মহিলা কি করছে না? ওয়ালাইকুমুস সালাম না বলে কোরআনের একটা আয়াত হয়েছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব, দয়াময় রবের পক্ষ থেকে তোমার উপর সালাম হোক। সুবহানাল্লাহ। এখানে একটা মাসলা কই দিই, মাসলা যেহেতু মনে হয়েছে, মহিলা আপনারা সালাম দেওয়া যাবে কিনা? মহিলা আপনারা সালাম দেওয়া যাবে কিনা? মহিলাগুলোর সাথে আপনার, আমরা তো অনেক সময় দেখি না যেটা কম বয়সী সওয়াল বাচ্চা না শোন, তরুণ যারা আপনার 14 বছর 16 বছর 18 বছর, তো স্কুলেও ফুরিয়ে যা তুই করে বেচানকে সালাম দেয়। আর রাস্তা গার বসে দিন জীবনও সালাম তো নাই, এলা আছে না নাই? ও ফুরিয়ে খান দাবাইতে গিয়েও আসসালামু আলাইকুম ভালো আসনি কথা করে। আপনি যারে সালাম দিলে কোনো বেজাল হইতো নাই, বেজাল বুঝছেন নি? যেমন আপনার ফুফু আছেন, আপনার মই আছেন, আপনার খালা আছেন, আপনার দাদি আছেন, নানি আছেন, যারে সালাম দিলে কোনো সমস্যা নাই, বেজাল হওয়ার সম্ভাবনা নাই। প্রথমত হুরমত যারা আপনার লাগি বিবাহ করা যারা হারাম, এই সমস্ত মহিলারা আপনি সালাম দিতে পারেন। আপনার বিবাহ করা যারা হারাম তারা কি করতে পারেন? সালাম দিতে পারেন। আপনার মা, আপনার দাদি, আপনার চাচি, আপনার মামি, এরা কি করতে পারেন? সালাম দিতে পারেন। আর জেরারে সালাম দিলে সমস্যা তৈরি হইব, ইফটিজিংয়ের মামলা হওয়ার সম্ভাবনা আছে, কথা ঠিক কিনা? 6 মাসের জেল এরা সালাম দিলে, ইফটিজিং হোক আর না হোক, জেল হোক আর না হোক, এরা সালাম দেওয়া কিনা দরকার নাই। আপনার সবর দরকার, বুড়ো মানুষের সালাম দিন কেন? আরো একজন মানুষের সালাম দিবে, কথা না আরো ফুরিলে সালাম দিলে তোর বেনাচারা লাগবো। তা আমরা একটা পয়েন্টও খালি উত্তরেও সালাম দিবা। এজন্য বুড়া মানুষ, বুড়া মহিলা যদি হয়, বৃদ্ধ মহিলাকে সালাম দেওয়া জায়েজ।
যাকে সালাম দিলে কোনো ইখতিলাফ আসবে না, তাকে সালাম দিলে কোনো অসুবিধা নাই। ও দু জায়গায় সালাম চালাইতে পারবা, বেটিন্তর ক্ষেত্রে আর বেটিন্তর ক্ষেত্রে অসুবিধা নাই। মহিলা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা সালামের জবাব দেয় সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এবার মহিলাকে আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করেন, হে মহিলা, হজ করে সবাই যার যার বাড়িতে চলে গেছে, তুমি এখানে কি করো? তুমি এখানে চাদর উড়ে এই রাস্তার পাশে দাঁড়িয়ে আছো, কার অপেক্ষা করতেছো? তোমার কাফেলার মানুষ কি অন্য জায়গায় চলে গেছে নাকি, কি করতেছে? এবার মহিলা বলে ওমাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহু, ওমাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করেন তাকে কে হেদায়েত দেখাতে পারে? মানে আমি পথ হারিয়েছি, আমার সঙ্গের মানুষ যারা ছিল তারা আমাকে ছেড়ে চলে গেছে, সুতরাং আমি পথ খুঁজে পাইতেছি না, আমার সঙ্গের মানুষ পাইতেছি না। সুবহানাল্লাহ বলুন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করতেছেন, হে মহিলা, কয়দিন হয়েছে তুমি এই জায়গায় আছো? কয়দিন ধরে এই জায়গায় অবস্থান করতেছো? মহিলা বলতেছে সালাসা লায়ালিন সাবিয়া, 3 রাত পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত বলতেছে সালাসা লায়ালিন সাবিয়া, 3 রাত পূর্ণ হয়ে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করছেন তোমার খানি আর পানির ব্যবস্থা কি? তিনি আস্তা দুনিয়ার বড় আলিম, তিনি মারতেছেন তার বাসায়, মহিলা মারতেছে কোরআনের ভাষায়। সুবহানাল্লাহ। মহিলা মারতেছে কোরআনের ভাষায়, তিনি মারতেছেন আরবি ভাষায়। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করছেন খানি আর পানির বন্দোবস্ত কিভাবে হয়? তুমি খানি আর পানি কোথায় পাও 3 দিন ধরে যেহেতু এখানে আসো? মহিলা বলতেছে ইউতিমুনি রাব্বি ওয়া ইয়াসকিন, আমার রব আমাকে খাওয়ান, আমার রব আমাকে পান করান। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমার কাছে কিছু খাবার আছে, আপনি চাইলে আপনাকে আমি কিছু খাবার দিতে পারি, আপনি আমার কাছ থেকে কিছু খাবার গ্রহণ করুন। দিনে দেখা হয়েছে, রাত্রে না, দিনে দেখা হয়েছে। মহিলাকে যখন তিনি খাবারের জন্য তিনি আপ্যায়নের জন্য আহ্বান করলেন, মহিলা বলতেছে আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সুবহানাল্লাহ। আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের রোজাকে রাত্রি পর্যন্ত পরিপূর্ণ করো। আব্দুল্লাহ ইবনে মুবারককে মহিলা বুঝাইতে চাইছে আপনি খানি দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমি তো এখন রোজাদার, আল্লাহ তো সূর্য ডুবার আগ পর্যন্ত খাইতে নিষেধ করেছেন। এবার মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন তাহলে কাজ করেন, সফর অবস্থায় তো রোজা ভাঙ্গা যায়, সফর অবস্থায় রোজা ছাড়া যায়, আপনি রোজা ছেড়ে দেন। মহিলা বলতেছে ওয়া তাসুমু খায়রুল লাকুম, আল্লাহ বলেছেন সফর অবস্থায় যদি তোমরা রোজা রাখো তোমাদের জন্য এখানে কল্যাণ রয়েছে। হোকা সুবহানাল্লাহ। আমরা সিলেট থেকে দেখা যাইতে হলে বোতল পানি খাই বিজ্ঞান, রমজান মাসেও খায় না খালি এক যারা খালি সুযোগ পাইলেও খাওয়া আরম্ভ করে দেয়। ফেটও খালি সামান্য হালকা বেদনা ধরছে, কই বলবো আজকে আর পারছি না, ফেটর বেদনায় ছুটাই দিছে, নাইলে ফেট লামি গেছিল 3-4 রাত, আর আজকে ফেট খালি হয়ে গেছে। হয় না একটা রোজা যদি কেউ সারে আস্তা জীবন রোজা রাখলে একটা রোজার সমান হবে না। সুবহানাল্লাহ। একটা রোজার এত মূল্যায়ন, এত মর্যাদা, রমজান মাসের একটা রোজা, আস্তা জীবন যদি আপনি রোজা রাখেন ওই রোজার সমকক্ষ রোজা আপনার হবে না। এজন্য রোজা ছাড়ার সুযোগ নাই। আগামী তো কয়েকদিন পরে 1 মাসের ভিতরে তো রমজান আসতেছে, 1 মাস পরে রোজাইব। অনেকেই রোজা রাখে আস্তা দিন না রাখে, তাকে বিড়ি একটা না খাইলে তার ফেটও পড়ে না, আস্তা দিন রোজা রাখে সিগারেট খায়, নাইলে বিড়ি নাসির বিড়ি একটা টানমো গেছে হয়ে যায়। মহিলা বললেন রমজান মাসে রোজা ছাড়া যায়, তিনি বলতেছেন ওয়া তাসুমু খায়রুল লাকুম। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন হে মহিলা, তুমি যদি চাও, তুমি যদি আমাকে সুযোগ দাও তাহলে আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি, এই ব্যবস্থা আমি করব। মহিলা বলতেছে ওয়া ইন তাফআলু খায়রান ইয়ালামুহুল্লাহ, কোন কল্যাণকর কাজ যদি তুমি করো তাহলে এটার বিনিময় আল্লাহ দিবেন, আল্লাহ এটা অবগত হবেন। এর মানে তুমি ভালো কাজের একটা প্রস্তাব দিয়েছো, ভালো কাজের একটা প্রস্তাব দিয়েছো, সুতরাং তোমার প্রস্তাব গ্রহণ করা যায়, এটা ভালো কাজ। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন যে মহিলারে জিজ্ঞাসা করবো বাড়ি কোথায়, কোন জায়গায় লইয়া যাওয়া লাগবো, বাড়ি তো জানা লাগবো, বাড়ি কোথায় এটা জিজ্ঞাসা করবো। আব্দুল্লাহ ইবনে মুবারকের ভিতরে কাজ করতেছে সব গ্রামের নাম তো কোরআন শরীফে নাই, সব গ্রামের নাম কোরআন শরীফে আসেনি। জিয়াপুর আসেনি কোরআন শরীফ, জিয়াপুর বাদগাঁও এটা খট্টাতুর এটা আসেনি কোরআন শরীফ নাই। আমরা দেশে এখন কোরআন শরীফ 1450 বছর পরে এখন দিনাজপুর বাগরছে তারা টুকাইয়া, নাউজুবিল্লাহ কইনা। বড় বড় মুফাসসির সকল বানাইছেন, 90 সালের মুফাসসির,
1990 সালের মুফাসসির কোরআন শরীফের দিনাজপুর আছে, এরপরে কুমিল্লা কোরআন শরীফ আছে, টাই কোরআন শরীফ আছে। নাউজুবিল্লাহ কইনা ট্রাম্প বানাইছেন, ট্রাম্প আছে হাদিস শরীফ, তেরামপুরে হাদিস শরীফ আছে। নাউজুবিল্লাহ কইনা কোরআন শরীফটা তারা একেবারে থামসার বস্তু বানাইয়া ফেলতেছে। কথা ঠিক না? তাফসীরের নামে এগুলা বল নামে প্রকাশ করা হচ্ছে। তাফসীরের নামে কোরআন হাজার শত শত তাফসীর আছে, এই তাফসীরগুলা বাদ দিয়া যা মুখি দেয় ওগুলা দিয়া তাফসীর করতেছে। কথা ঠিক না? আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, মহিলা তোমার বাড়ি কই? যেহেতু সব গ্রামের নাম, সব ইউনিয়নের নাম, থানার নাম, জেলার নাম, দেশের নাম তো কোরআনে নাই। দেখি এবার মহিলা কি জবাব দেয়। এবার মহিলা বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আয়াত পরে মহিলা বোঝাতে চাইল আমার বাড়ি মসজিদে আকসায়, বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে। এসেছে মক্কায় হজের জন্য, বাড়ি ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসে। হকা সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক প্রস্তাব দিয়েছেন, চলেন আপনাকে আমি নিয়ে যাব। একটা উট আনছেন, মহিলাকে বলছেন উটের উপর উঠুন। তো মহিলা যখন উটের উপর উঠবে তখন পড়তেছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। সুবহানাল্লাহ। আমরা দেশত দোয়া করবার সময় দেয় না, হিন্দু মেনে হইলে গর্দনার দূরে তুলতো না, পাঞ্জাবির দূরে টালমারি হারাইতো। কথা ঠিক কিনা? জাগুয়াটা বসলাম মন কইয়া কইব তাড়াতাড়ি চাচা আমাও সিট আস্তা গাড়ি খালি নিয়েও আপনার যত ফালাইছে, ফাইলেও ফালাইছে, হারাইও ফাইলো। আর বাহরটার সময় লাত মারি ফালাইতো না, কইব খালি দৌড়লাম মানজন আপনি বড় বেড়াচারা লাগাইছেন। কথা ঠিক কিনা? আপনি কেন উঠুন কি ঠেকা লইয়া আছে, আর আপনার আর ভালো লাগে না, তার কফতে আপনার আলাইয়া দিত দিয়ে আরো বলতে বইতো ছিল। দোয়া করতেছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা। আমরা তো বিসমিল্লাহি মাজরার পাটি সব, নাও তুটলেও বিসমিল্লাহি মাজরা, গাড়ি তুটলেও ওই একটা হয়তো হলে একটা উপায়। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এই দোয়া পড়ছেন। দোয়া পড়ার পরে যখন উটের উপর উঠবে, উট একটু লড়াছড়ি করতেছে। এখন মহিলা কি বলবেন যে উটটা একটু তামাও বা উটটা একটু গলা মালিশ করো। গায়ে কিরাইতে হইলে যদি লাত মারে তাইলে কিতা করা লাগে, আগে দিয়ে গলা বাই দিয়ে একটু খাজিয়ে দেওয়া লাগে, খাজিয়েলে তো বসই যায়। মহিলা বলতেছে, ফাহামলাহা সুলাইমান। আল্লাহ সুলাইমানকে বুঝ দিয়েছেন, এর মানে ওটারে বুঝা ওইটা বেড়াচেরা করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কিছু সময় এটারে আতাইছেন, এটারে বাইল করছেন, বাইন্ডিং করছেন, করার পরে কইছেন উঠো। মহিলায় তো দোয়া পড়ছে। এবার চিন্তা করছে, উঠতে সময় উটের উপরে উঠলে তো আমার কাপড় একটু সরবে। উটের উপরে উঠে কাপড় হরবো না, হতো না? কথা কই না? কাপড় হরব। আমরা দেশে তো কাপড় হলে না হয়ে যেতে। কথা ঠিক না? আমরা দেশে আস্তা দিন দেখবা বড় বড় টেকাওয়ালা মানুষের পয়েন্ট বাইরে তো এখন গেছে কি হাতরাইয়া ডুবাই থেকে নাইলে লিবিয়া থেকে হাতরাইয়া গেছে কি, ও বাড়ির যুগ আছে গো ফ্যান ফিনতে বাড়াই গেছে, ফাল্টুন ফিনতে বাড়াই গেছে। রাস্তায় গরমের দিনে ফাল্টুন ফিনতে বাড়ে না? কথা কই না? এখন তোর মা বাপ নাইনি। কথা কই না? তারা মা বাপ আসুন নাই, মুসলমানের সন্তান ফাল্টুন মিলা কিভাবে আটে? ইহুদি খ্রিস্টানে আটে ফাল্টুন মিলে। কথা ঠিক না? আমেরিকা ইউরোপ ফুরিনতে ফাল্টুন মিলতে আটে, ফোনতে ফাল্টুন মিলতে আটে না। ফোনতে ফাল্টুন মিললে ওই সম্পর্কে আটন নিচে যায়। আমরা বাংলাদেশ কিন্তু তুলিলে একবারে সংগ্রহ। কথা ঠিক কিনা? এর ফলে ফেসকুন্দা মারলে তো উপায় নাই। ফেসকুন্দা খোঁজাত দুই জাত, ফেসকুন্দা খোঁজাত কিছু মানুষ আছে এক যারা লঙ্গি বিজব করে আস্তা দিন ওখান বান্ধা আলো গেছে সকালবেলা লাগাইয়াছে গেছে ফেসকুন্দা মাইরা আর খুলিল না, কিতা লাগি খুলো না, লঙ্গি খান বাসক। কথা ঠিক কিনা? অথচ লঙ্গি আটুর নিচে, আটুর উপরে যদি একবার তুলেন একবার কবিরা গুণা, দুইবার তুললে দুইবার কবিরা গুণা, যতবার তুলবা কবিরা গুণা। কোনো খাম নাই, কাজ নাই, খালি কবিরা গুণা করতে আসেন। ফ্যাক্টরিগুলোর জন্য কবিরা গুণার 4 আঙ্গুল লঙ্গি বাঁচাইবা লাগে। 8টা বছর লঙ্গি 1 বছর যায় না। আপনি বীজা উকার হুকা লঙ্গি 1 বছর যাইতো নাই। আর এক পাঞ্জা একটা তো আছে একবারে বুঝছেন নি, এবারে জাম্বুরম্বুরা বা হইরা খালি কোনো সুরত খালি ডেঙ্গার খারাপ ওখান থেকে খালি ফেস দিয়েও চলতেছে। কথা ঠিক না? মনে করে যে এইখান আর এইখান থেকে একটাও বলতে সবটা একটাও। এক বেটার লম্বা লম্বা মুস, এখন জিকানে হইল যে অত লম্বা মুস তুমি কিতা জীবনে ফেলাইছো না? বলে না ফেলাইছি না।
মু চলাইতাম কেন আল্লাহ দিছো নিছিল লইয়া করে ডাইরেক্ট কয়বরের গা ঢুকবো দাড়িও লম্বা মুসো লম্বা বলে এমনিতে কিতা খবর বলে তো যায় যায় জায়গা জায়গায় আছে বলে আর বাদ বাকি নিচে দি সব জায়গাত আছে একটা তো হাত দিছি না সব জায়গাত রাখছি আল্লাহ দিছন যে ওলা লইয়া যাইমু আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলা যখন বাহনের উপর উঠবে তখন দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক এটার গলারে ঠিক করতেছেন মানে মহিলার কাপড় উঠবে মহিলা বলতেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম অর্থ হলো হে নবী আপনি মানুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে সুবহানাল্লাহ কারণ চক্ষুরে যেন অবনত রাখে মানে এখন আমি গায়ে উটোর উপরে উঠবো আমার কাপড় আলবো আপনি যদি আমার বাড়িতে চাইয়া বই তখন তাইলে তো অসুবিধা আছে সুতরাং আপনার চোখ ওদিকে নেউকা সুবহানাল্লাহ আমরা দেশে কইব যে একবার দেখা যাই যাচ্ছে যেগুলাতে একবার দেখিলে আর চকুর ফাটতিও হলাইতাম নয় একবার দেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু আলী প্রথম নজরে কোনো গুনাহ নাই প্রথম নজরে প্রথম দৃষ্টিতে কোনো গুনাহ নাই পরবর্তী যত দৃষ্টি দিবে তত দৃষ্টির মধ্যে গুনাহ আছে এর মানে প্রথম দৃষ্টি যদি আপনার মিষ্টি কই যায় পড়ি যায় আন্দুম আপনি হঠাৎ করে চাইছেন অনিচ্ছা সত্ত্বে মহিলা আপনার সামনে পড়ছে এক দৃষ্টি দেওয়া কিতা আছে কথা কই না আপনারা এক দৃষ্টির কোনো গুনাহ ওইতো না তুমি ওনে যদি মনে করো বলে চাইলাম যে বলা তের বালা করে দেখেও যায় কথা দেখি না বলে চাইছি আর ভাবতি বিরান না পরে না চোখের পলক চকুর হলক আর ফালান না এক বেটে ফিসলা খাইয়া করে গেছিল আচার খাইয়া পড়ছে ফেকর মাঝে চাইরে বাইদি দেখে মানুষ কয়তো বইলাম যে একটু তোমার গহু খাইয়া যায় মাইসের ওলা দেখি বই গেছে ওলা কিতা করি একটু গহু খাইলে বেটে তো আসলে দেখছে যে অনেক তো বাঁচার কোনো উপায় নাই নাহলে 8টা কলা তো খাইলিবা তা আপনি চিন্তা করলাম বলে একবার দেখলা দেখছি যে বলা আর চোখ এটা জায়জ নাই এটা কি নাই কথা কই না আমরা দেশে অনেকে ফতোয়া দিলায় এটা তো হঠাৎ মুফতি দেরা মানে ফরসে উঠছে না জীবনে ফুরি দেখবার লাগে নাহলে বেটিকে দেখবার লাগে 1 নম্বরটা জায়জ আছে এগুলা যত সময় দেখা যায় কি দেখিলাম আব্দুল্লাহ ইবনে মুবারককে মহিলা বলতেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম হে নবী আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষু অবনত রাখে এবার আব্দুল্লাহ ইবনে মুবারক অন্যদিকে মাথা দিয়েছেন মহিলা উটের উপর উঠছে ওঠার পরে যাত্রা শুরু হয়েছে এবার আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করতেন কিছু তো মাথা লাগে বাক্কা জায়গাতে এটা তো জিজ্ঞাসা করতেছেন আপনার স্বামী আছে কিনা আপনার স্বামী আছে কিনা মহিলা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম এর অর্থ হচ্ছে হে মুমিনগণ তোমরা এমন কোনো প্রশ্ন করো না যে প্রশ্ন মানুষের মনের মধ্যে কষ্ট জাগিয়ে দেয় এর মানে হইল আমার পুরানা দুঃখ মনে করুন না যেন আমার জামাই তো আসলে নাই বেটে বুঝাইছে আমার এমন প্রশ্ন করে না জানলে প্রশ্ন কিতা হয় মনে কষ্ট হয় মানে আমার কিতা নাই স্বামী কথা কই না আপনারা স্বামী নাই তো স্বামী না থাকলে তো কষ্ট হইব আপনি তা প্রশ্ন দিকেন না জানো আব্দুল্লাহ ইবনে মুবারক এই প্রশ্ন করার পরে এবার কোনো মাত নাই কোনো মাত কথা নাই হাঁটতেছেন গুনগুনাইতেছেন কিতা যেন কি যেন মনে মনে গুনগুনাইয়া কি যেন পড়তেছেন গুনগুনি খোটা আগে আগে যাইরা মহিলা পিছনে পিছনে গুনগুনি খোটা মহিলা কইতেছে মহিলা এবার আয়াত দিতেছে আয়াত দিয়া বলতেছে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম তুমি তোমার মহান রবের নামে তাসবিহ পড়ো হোকা সুবহানাল্লাহ গুনগুনাইয়া গান গাইলে তো সব হইতো না তাসবিহ মারোগা হোকা সুবহানাল্লাহ তাসবিহ আরম্ভ করো এবার কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলাম আরো কিছু মাথায় মহিলাকে জিজ্ঞাসা করছেন মহিলা তোমার সন্তান আছে কি ছেলে মেয়ে আছে কি এবার মহিলা বলতেছে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া মাল এবং সম্পদ দুনিয়ার সৌন্দর্য এর মানে এই সৌন্দর্যের মালিক আল্লাহ আমাকে দান করেছেন হোক সুবহানাল্লাহ এবার আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করছেন যে মহিলারে আবার আটকানির একটা সুযোগ আছে আগে গ্রামের নাম চিন্তা করছিলাম ধরতাম এখন ফয়ন্তর নাম ফরিন্তর নাম জিকাইতাম নাম তো সকলটি কোরআন শরীফ নাই সব নাম তো কোরআন শরীফ নাই এবার মহিলাকে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন হে মহিলা তোমার ছেলেদের নাম কি বাচ্চাদের এদের নাম কি মহিলা বলতেছে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা সুবহানাল্লাহ কয়জনের নাম কইছেন কয়জন ইয়া ইয়াহইয়া
1 নম্বর জনের বড় জনের নাম ইয়াহিয়া, 2 নম্বরের জনের নাম হইল মুসা, 3 নম্বর জনের নাম হইল ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমরা দেশের নবীর নাম রাখে না, খালি এটা অশান্তি আর যেটা আকুটলামি নাম, অত নাম ওদের রব্বি নাম। এই রব্বি নামের উপরে বিরাট অভিযোগ। রব্বি শব্দের অর্থ হচ্ছে আমার আল্লাহ। আস্তা দুনিয়া জুড়ে মানুষের যেগু বাচ্চাও মনে করে ওগুলোর নাম রব্বি না রাখলে হইতো নাই। কথা ঠিক কিনা? মিম লাম সোয়াদ ও তারা কে বইতেছেন, অর্থ নাই একটারও। অথচ রসুল্লাহ বলছেন সুন্দর নাম রাখো। একটা মা সন্তান যখন জন্ম দিবে, মা বাবার কয়েকটা দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হইল সুন্দর নাম রাখা সন্তানদের। সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর নাম রাখা। সুন্দর নাম রাখলে সুন্দর নামের কারণে খালি কিয়ামতের ময়দানে অনেক মানুষ নামের কারণে মাপ পাইব। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। মোহাম্মদ হইয়া ডাক মারছেন, আপনিও মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ, আপনি যদি হাত তুলে দিলেন হইতে পারে আল্লাহ হোক নামের খাতিরে আপনারও মাফ করে দিলাইতে পারবে। সুবহানাল্লাহ। খিনজির নাম আছে, খিনজির জিকাইল খিনজির এটা খাইলে কয় বলে কোরআন শরীফ আছে বলে খিনজির অর্থ শিকার। খিনজির অর্থ কিটা? কথা কই না। খিনজির আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। খিনজির আছে কোরআন শরীফ। কোরআন শরীফ থাকলেও যে রাখা যাইব তো হইতো নাই। ফেরাউন কোরআন শরীফ নাইনি। কথা কই না। ফেরাউন তো কোরআন শরীফ আছে। মহিলাকে জিজ্ঞাসা করছেন তোমার ছেলে মেয়ে, 3 জবাব দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আর আটকানোর কোনো সুযোগ নাই, মাতারও কোনো দরকার নাই। এবার চলে গেছেন তাঁবুর সামনে। মহিলা আর আব্দুল্লাহ ইবনে মুবারক তার সন্তান যেখানে ছিল ওখানে চলে গেছেন। যাওয়ার পরে মহিলা কিছু টাকা বের করেছে। মহিলার ব্যাগ থেকে কিছু টাকা বের করে একজন ছেলেকে বলতেছে ফাযাহাবু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালয়ানজুর আইয়ুহা আযকা তাআম। তোমরা যে কোনো একজন বাজারে চলে যাও, এই টাকা দিয়া ভালো কিছু খাবার কিনে আনো। সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফের আয়াত। এটা আসহাবে কাফের ঘটনা। তারা 309 বছর গুমানির পরে টাকা দিয়ে বাজারে পাঠাইছে একজনকে, কইতা বালা মাল লইয়াও গে। সুবহানাল্লাহ। এবার মহিলার সন্তানগুলো খাবার নিয়ে এসেছে। আনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে মহিলা খাবার দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। আর ভিতর থেকে বলতেছেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত সময়ে আমার জন্য যে পরিশ্রম করেছো, কষ্ট করেছো, এই কষ্টের বিনিময়ে তুমি এই খানি আর পানি গ্রহণ করো। হোক সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ কোরআন শরীফে কইছেন। এই কথাটা আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে বলবেন। জান্নাতি হলে যখন আল্লাহ জান্নাতে দিবেন, জান্নাত তো খালি খানি আর খানি। আমরা দেশও কয় বিয়া বিয়া যে কি যে কিটা বিয়া কি মজা গো না, খালি খাওয়ান আর খাওয়ান না। জান্নাতের ভিতরে খাওয়ান বেশি। কথা ঠিক কিনা? জান্নাতের ভিতরে খানি বেশি। কারণ জান্নাতি হলে প্রথম থেকে খালি খানির মতো মাতবো। বাংলাদেশে হইলে তার উপায় নাই। রাসূলের পাক হাদিসের মধ্যে এসেছে সর্বপ্রথম জান্নাতীকে যখন জান্নাতে তোলা হয়, কবরে তোলা হবে, পয়লা মাতও শুরু হইব খানির মাত। সুবহানাল্লাহ। পয়লা মাত শুরু হইব খানির মাত। জিজ্ঞাসা করবো আল্লাহ, ঘুমটাকেও তোলা হবে ফজরের পরে, চোখ কষলে কষলে মানুষ উঠবে ঘুম থেকে। তো ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে যে আমি তো এখনো খাসা ঘুমেছিলাম, এখন আমার ঘুম ফুরে নাই। সুবহানাল্লাহ। এখনো আমার ঘুম ফুরে নাই। কবরের এই জীবন এখনো আমার ঘুম শেষ হয় নাই, তুমি আমাকে খাসা ঘুমে জাগাইছো। তখন ফেরেশতা বলবে ঘুম ফুরে নাই, তুমি 30 থেকে 40 হাজার বছর পর্যন্ত কবরের মধ্যে ঘুমিয়েছিলে। সুবহানাল্লাহ। কত বছর? 30 থেকে 40 হাজার বছর কবরে ঘুমিয়েছো, তোমার ঘুম ফুরছে না কি? থাকো ঘুমাইতে ঘুমাইতে খরট শেষ হয়ে গেছে। কত খরট মার ভাই। শরীর যদি সুস্থ হয় আপনার এসার বাদে ঘুমাইলে ফজর আজান হলে তাড়াতাড়ি হয়ে যায়। কথা ঠিক কিনা? আর শরীর যদি বালা না হয় তাহলে ঘুম ভাঙে, আর খালি ফজর হইতো কোন দিন। তখন আল্লাহ তার পেটের মধ্যে কুদা ঢুকাইয়া দিবেন, কুদার একটা আকর্ষণ ঢুকাইয়া দিবেন। ফয়লা হইব খানি কিতা দিয়ে, ব্রেকফাস্ট কিতা দিয়ে হইব। সুবহানাল্লাহ। ব্রেকফাস্ট কি দিয়ে হবে? সকালবেলা আল্লাহ নাস্তা কিতা দিয়ে করাইবা, নাস্তার কথা হইছে। তো ফেরেশতা বলবে আল্লাহ মাছের কলিজা আর বড় বড় রুটি আল্লাহ রাখছেন তোমাদের জন্য, যত তাড়াতাড়ি যাইবা অত গরম রুটি পাইবে। সুবহানাল্লাহ। যত তাড়াতাড়ি যাইবা তত তাড়াতাড়ি গরম রুটি মিলবো। বড় বড় পাকিস্তানি রুটি, ভারতীয় রুটি নাই, বড় বড় রুটি আর মাছের কলিজা দিয়ে আল্লাহ ফার্স্ট
জান্নাতীদেরকে পয়লা আল্লাহ মেহমানদারি করাইবা। হোক সুবহানাল্লাহ। মাছের কলজা দেখছেন নি দিন কথা কই না? মাছের কলজা তো ফুরু দেখছেন আপনি? এটা ছোট ছোট মাছের কলজা, 10,000 টাকার মাছ না এক কামড় কলজা হইতো না। কথা কই না? 300 টাকা দিয়ে ফার্মার মুরগ আনলে একটা মোটামুটি কলজা তোমার পাওয়া যাইব, গরু আনলে বাক্কা বড় কলজা পাওয়া যাইব, ছাগল আনলে কিছু পাওয়া যাবে। মাছের কলজা আছে নি একবারে কুটিমুটি, একবারে ছোট। আল্লাহ যেটা মানুষ চিন্তা করতে পারে না, এই জিনিস যে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে হলে মেহমানদারি করাইবা। হোক সুবহানাল্লাহ। মাছের কলিজা দিয়া আল্লাহ সর্বপ্রথম মানুষদেরকে জান্নাতে ব্রেকফাস্ট করাবেন। সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করতে পারেন মাছের এত বড় কলিজা আসবে কোথায় থেকে? এবার বিজ্ঞানীরা বলেছে মেগলাডন নামে একটা তিমি মাছ আছে পৃথিবীতে। তিমি মাছ দেখছে না? দেখছে না? মাত্র না ভিডিও দেখুন জানো, তিমি মাছের ভিডিও আছে, বড় বড় তিমি মাছ সাগরও। পৃথিবীর সবচাইতে বড় সাগরের সবচাইতে বড় প্রাণীর নাম হইল মেগলাডন। একটা মেগলাডনের কলিজার ওজন হরিণের মাংস প্রতিদিন খায়। সুবহানাল্লাহ কইতে জানি 1 লক্ষ টাকার হরিণের মাংস প্রতিদিন খায় একটা বাঘে। 30 কেজি হরিণের মাংস প্রতিদিন খায় একটা বাঘে। আপনি হরিণের মাংস খাইছেন নি জীবনে? কথা কই না? হরিণ দেখছেন, হয় ফটো দেখছেন, নাইলে চিড়িয়াখানা দেখছেন। হরিণের মাংস তো পৃথিবীর সবচাইতে সুস্বাদু খাবার, দুপুরের খাবারের জন্য। হোক সুবহানাল্লাহ। খালি খানির মাতু। জান্নাতে যখন জান্নাতীরা ঢুকবে তখন আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত দিনে আমি আল্লাহকে ভয় করার কারণে হারাম খাবার গ্রহণ করো নাই, হালাল খেতে গিয়ে কত কষ্ট করেছো, আজকে তুমি খাও এবং পান করো। হানিয়ান শব্দের অর্থ হচ্ছে তৃপ্তি সহকারে তোমার জানে জেলা চায়। সুবহানাল্লাহ। আমরা দেশি ভাষায় যদি আল্লাহ কইতা, সিলেটি ভাষায় যদি কইতা, তাইলে কইলা না তোর বাপর গুতে জেলা খাইছত না উলা খা। সিলেটি ভাষায় কইলে কিতা কইলা নে তোর বাপর গুতে জেলা খাইছত না উলা খা। আমরা গরিব মানুষ যারা, আমরা সর্বোচ্চ ইসলামও গিয়া 20 টাকা চা খাওয়া লাগে। ইসলামও হলে চা খাইতো নয়, 20 টাকা একটা চার দাম। তো ইয়ার টং দোকানও কোনো 5 টাকা বা 7 টাকা দিয়ে একটা খাইব। কথা ঠিক কিনা? একটুক ধনী হইলে সিলেটও এখানে খাইতো না, ফার্স্ট পাইতে খাইব। আর একটুক যদি ধনী হয়তো সিঙ্গাপুর খাইব। আপনি সিঙ্গাপুর দিয়ে শুনুন না। কথা ঠিক কিনা? তার কাছে হুন্ডা মেনো এটা নাম হইলে মেনো বুফে, খানির নাম হইল বুফে। বুতুইয়া খাইছে কই আপনি তা শুনছুন না? গরিব মানুষ তা শুনতে কইতে কি? আপনার চিন্তা হইল খেসলি ইসা মাছ যদি 4টা পাওয়া যায়, রুই মাছ যদি 4টা পাওয়া যায়, মাদানে কোনো 40টাম। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে খাবার দিছে আর বলছে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত সময়ে আমাকে মক্কাতুল মুকাররমা থেকে এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে এসেছে, অনেক পরিশ্রম করেছে রাস্তায়। আমার পক্ষ থেকে কিছু মেহমানদারি গ্রহণ করুন। হোক সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন ছেলেদেরকে, তোমাদের মা কত বছর ধরে কোরআনের ভাষায় কথা বলতেছে? তারা বলতেছে আমরা বিগত 40 বছর ধরে দেখতেছি আমাদের মা কোরআন দিয়া কথা বলতেছে। হোক সুবহানাল্লাহ। মহিলাকে জিজ্ঞাসা করলেন তুমি তোমার ভাষায় কথা বলো না কেন? আরবি ভাষায় কথা না বলে কেন আপনি কোরআনের ভাষায় কথা বলেন? মহিলা এবার জবাব দেয় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যে কথাটা আল্লাহ রেকর্ড করেন না। সুবহানাল্লাহ বলুন। আপনি মুখ থেকে যা কইবা তুক্কু কইবার কোনো সুযোগ নাই। আপনি একজনের লোকের ডং কইরা তুক্কু কইতে পারেন, কিন্তু ইকানো ফেরেশতায় তুক্কু মানতা নাই। যা কইবা লগে লগে লিখে লিবা। আপনি তখন বলি দয় আল্লাহ লিখতো না রে বাসনা, এটা ভুল হয়ে গেছে, ভুল নাই। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা কথা বের হবে মুখ থেকে বের হবে সাথে সাথে রেকর্ড হবে। মহিলা বলতেছে আমি চিন্তা করলাম, আমি বুঝলাম যে কথা কইলে গুনাহ হইতে পারে, সব হইতে পারে, কিন্তু কোরআন শরীফের ভাষায় যদি কথা কইতে গেলে সব তো গুনাহ তো হওয়ার কথা না। প্রত্যেক অক্ষরে করে 10টা করে সব হইব। সুবহানাল্লাহ। এজন্য কোরআন রাসূলুল্লাহ বলতেছেন, আমি ওই কথা থেকে বের হয়েছিলাম যে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে কোরআন পড়ে এবং যে কোরআন পড়ায় উত্তম মানুষ। সুবহানাল্লাহ বলুন। 12টা গির কথা কইছি, 1 নম্বর থেকে কইলাম। 2 নম্বর রাসূলুল্লাহ বলেন ইবনে মাজাহ 4119 নম্বর হাদিস আন আসমা বিনতি ইয়াজিদ আল আনসারী
আন্নাহা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে ভালো মানুষকে তোমাদেরকে কি জানাবো না? জানাইতাম না খুব এখন না। সাহাবায়ে কেরাম বলেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন আপনি বলেন কে ভালো মানুষ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিয়ারুকুম আল্লাযিনা ইযা রুউ যিকরাল্লাহ আযজা ওয়া জাল্লা, ওই মানুষ সবচেয়ে উত্তম মানুষ যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। হোকা সুবহানাল্লাহ, আরো জোরে হোকা সুবহানাল্লাহ। যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এই মানুষ ভালো মানুষ। ইমাম সাহেবরে দেখলে নামাজের টাইমে নামাজের কথা স্মরণ হয়, হয় না? আপনার মাথা না কেন স্মরণ হয়। নমাজি মানুষ দেখলে নমাজি মানুষের কথা নমাজের কথা স্মরণ হয়। গাঞ্জা কুট দেখলে হয়তো আল্লাহর এগুলো খান্দা পাই দিয়া হৌ আর গন্ধ করবো শৈল্য হয় না। যদি কোনো মানুষ টাউট হয় হৌ টাউট আর আলো আলো থাকি রাস্তা চারো যাও গাছা চাইরো কোন ফেরো হারাই দিব হারাইয়া। তাইলে যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সে ভালো মানুষ। হোকা সুবহানাল্লাহ। আপনারে দেখলে যদি আরেকজনের আল্লাহর কথা স্মরণ হয় তাহলে আপনি ভালো মানুষ। তাহলে আপনি ভালো মানুষ হওয়ার জন্যে আপনার দাড়ি যদি থাকে, মাথার যদি সুন্নতি লেবাস থাকে, টুপি থাকে, শৈল্য যদি পাঞ্জাবি থাকে, তাইলে দেখলে অবশ্যই আল্লাহর কথা স্মরণ হইব। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? মহিলা হলে দেখুন যেন মেসাব দেখলে এমনি গাঁর দিশারে দেখলে কাপড় তুলতো না মাথাত, মেসাব ধোয় আল্লাহ হইয়া মাথার তুলে, মানে আল্লাহর কথা স্মরণ হয় না। আল্লাহর কথা স্মরণ হয়েছে। উবাইয়া পেশাব করা যদি থাকে হুজুর দেখলে কইব আর পেশাবর খানার দরকারও নাই, পেশাব হয়তো বন্ধ করে দিব, 2 মিনিট লাগি ক্লোজ করে দিব। আর যদি উল্টা পাল্টা মানুষ এক বেটার ফুয়া আছিল, টাইটেল পাস হয়ে আইছে, দেওবন থেকে ধরুকা টাইটেল পাস হয়ে আইছে, তা বাপ গেছে ফুয়ারে রেল স্টেশন থেকে আনবার লাগে। এখন কিছু দূর আওয়ার পরে বাপর পেশাবে ধরছে, তো বাপে বই গেছে ফসমেটিকা, তো ফুয়া উঠটা কইছে বাবা ফসমেটি পেশা করতে পারে না। তো সড়ক আছিল দুর্গা উত্তর দক্ষিণ সড়ক, তো বেটা ফসমেটি না বইয়া এবার বুইরা কোনো বেদি বইছে, ফুবেদি বইছে। ফুয়া উঠটা কইছে বাবা ফুবেদি পেশা করতে পারে না, বলে তে আজকে পেশাবও করতাম না, ফসমেটিও করা যায় না, ফুবেদিও করা যায় না, পেশাবও আজকে করতাম না। গুছা করেছে বেটায়, বাড়িত গেছে অনেক বেটার তো সেরা সুন্দর হওয়ার কথা, ফুয়ারে লই আইছে দীর্ঘদিন পরে, বউয়ে সেরা দেখে সেরা খালা জিগা কিতা বিষয় গেলাই ফুয়ান তা সেরা খালা খানা বলে ফেসা পোচা করতে হইলে করিলাও তাড়াতাড়ি, ফেসা করবার দিছে না। এমন আলিম হয়েছে ফেসা করবার দিছে না রাস্তাত, তুমি ফেসা করিলাও তাড়াতাড়ি, ফেসা করবার দিত না। উল্টা বুঝিলছে কিতা করছে, আমরা দেশের ফেসাবে ধরছে যে মেদি আপনার ইঞ্জিনিয়ার জলিল করিম যে মেদি ধরা যায় মেদি ধরিচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তোমরা ফসবে দিও প্রস্তাব করবে না, ফুবে দিও পেশাব করতে। উবাইয়া পেশাব করতে একেবারে টোটাল নিষিদ্ধ। রাসূলুল্লাহ সরকারের কথা কইছেন শয়তান উবাইয়া পেশাব করে। আমরা দেশের সিলেট থেকে টাকা দিলে সব তো টাকাওয়ালা মানুষ, তো সবটি উবাইয়া পেশাব করেন গে। উজান বাটির যাও কার আলামিন হোটেলে যাও দেখবা 20টা যদি বাথরুম থাকে 5টা হইলেও বইয়া আর 15টা হইলেও উবাইয়া। এটা সব হিন্দু মানুষের লাগে না মুসলমানের লাগে, আরামসে কেন পেশাব করে এগুলো করে দীক্ষা পেশাব করে বালা করি। বহুত দিনে শান্তি মতো পেশাব করলাম রো, বহু একটা ডিস্টার্ব, আসলেও ডিস্টার্ব। যেটা স্কিন টাইট লাগায় এটা পেশাব করবার দেয় না, তো কথা ঠিক না? যে কাপড় লাগাইছে কাপড়ে পেশাব করবার দেয় না। আর এমন ফ্যান্ট হল বাড়াইছে উন্দ হইলে মেদি আবার হাঁটার ওর বাড়াই গেছে ভিজে দিও ভাই সমস্যা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খিয়ারুকুমুল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ আযজা ওয়া জাল্লা, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সে তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ। সুবহানাল্লাহ। নামাজি মানুষকে দেখলে মানুষের নামাজের কথা স্মরণ হয়, গাঞ্জুরি দেখলে মানুষের গাঞ্জার কথা স্মরণ হয়, সুর দেখলে মানুষের সুরের কথা স্মরণ হয়। এক সুর বুড়া বেটারে আরো গই পাইছে, জিকায় যাও নি অনে হিংগ যাও নি কয় খাওয়া নি উঠি যায়, কিতা উঠে খাওয়া নি উঠি যায়। ও সুরে মাথাই যায় কি যে যাও নি বেটা আগের লাখানি যাও নি বা আগে তো যাইতে আরবো, তোমরা নাম আছে এলাকাত, বলে যাইতাম পারি না রে বাবা, অনেক খাওয়া নি উঠি যায়। চুরি করবার আগে বাপদশা করে দিব না, খাওয়া নি মারলে করবার গিয়া এবারে দুর্মুজ দিব। 3 নম্বরটা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 20 মিনিটে আমরা 12টা করে দিতে পারবো। রাসূল পাক সান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুঝলেন আপনারা? শেষ হইতামই না আসল তো 2টা কইছে বো 4 ঘন্টা করা যাইব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাদিস মুসনাদ আহমদের 7212 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, রাসূলুল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে ভালো মানুষকে আমি কি জানাবো? সাহাবায়ে কেরামগণ বলেন ইয়া রাসূলুল্লাহ ক্বালু বালা, আপনি অবশ্যই জানান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খিয়ারুকুম আতওয়ালুকুম আমারা ওয়া আহসানুকুম আখলাকা, ওই মানুষ সবচেয়ে উত্তম মানুষ যার হায়াত লম্বা, আমল ভালো করেছে, হোক সুবহানাল্লাহ। হায়াত বেশি, আমল ভালো করেছে বেশি, চরিত্র ভালো, হায়াত ভালো, চরিত্র ভালো, হায়াত বেশি পেয়েছে, চরিত্র ভালো করেছে, এই মানুষ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ, হোক সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ বলেছেন খায়রুন নাসি লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, ওই মানুষ সবচেয়ে ভালো মানুষ যে লম্বা হায়াত পেয়েছে, ভালো ভালো আমল করেছে। ওয়া শাররুন নাসি লিমান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, ওই মানুষ সবচেয়ে বাদ মানুষ যে মানুষ লম্বা হায়াত পেয়েছে খালি বাদ আমল করে। এলা মানুষ আছে না নাই সমাজও? মাই যখন বালার ময়ত নাই, সম্ভক্তর উফা নাই, বহুত জ্বালানি জ্বালার, মরের না কোনো লাগা নেই, মরের না কোনো লাগা নেই, ইলা আছে না নাই? বহুত মানুষ আছে আস্তা দেশ জ্বালাইলার, এর ফলে মরের না। মাই যখন ওই কোথা মরে গেলে ঠান্ডা হয়ে গেল না, কাউটা মরের না, লম্বা হায়াত পাইছে। এজন্য রাসূলুল্লাহ বলেন ভালো মানুষকে যার লম্বা হায়াত আল্লাহ দিয়েছেন আর ভালো আমল ভালো আখলাক তৈরি করেছে, হোক সুবহানাল্লাহ। আমরা তো খালি হায়াতের মাত মাতে বলি কিতা তোমার বয়স কত বা, বলে বড় হয়ে চালার সময় ফাল্টুন মিনছি নাহলে গামছা মিনছি, নমাজ কদিন গেছে এটা মাতুর মাতেন না, হয় না হয় না। আমরা দেশত হইল বিয়া করবা লাগে বয়স কম, আর বিয়া হইয়া আনলে খালি একটু যদি খালি দালি দল হয়ে যায় খালি 60-এর উপরে বাড়ি মারে, 60-এর ঘাটে খালি উঠে করে, হয় না হয় না। কিতাব এটা কম বয়স নেই, ওই 70 হয়ে গেছে, আন্তাজি তার বাবুর বয়স না 70, হেবেটার বয়স 70। আমরা দেশত এখন যেন মুক্তিযুদ্ধ স্বাধীনতার পরে জন্ম হয়েছে, হলটির বয়স 72 বছর, স্বাধীনতার পরে জন্ম হলটি মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ আছে না নাই? অরিজিনাল মুক্তিযুদ্ধের তৈয়া দলীয়করণ করার কারণে দেখা যায় অরিজিনাল মুক্তিযুদ্ধ বাতাবার না, আর দেখুন মুক্তিযুদ্ধ না এগুন থেকে তুলে যায় 16 লাখ টাকার বাড়ি, মাসে মাসে আরো 20,000 টাকা, বয়স যদি 10 বছর বাড়ি যায় না বাড়ি যায় তো অসুবিধা কিতা? বয়স বাড়লে তো অসুবিধা নাই, 65 জন্ম দিলা বেটা 55 তো দিলা, তোর আতের আন্তাজে দিয়া দে টাকা পাইতাম। তাহলে রাসূলুল্লাহ বলেছেন সবচাইতে ভালো মানুষকে 3 নম্বর, যার হায়াত বেশি হয়েছে, আখলাক ভালো, সে ভালো মানুষ। 4 নম্বর হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 3307 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لم يكن النبي صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا وكان يقول ان من خياركم احسنكم اخلاقا। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফাহিশা কথা বলতেন না, কোনো ফাহিশা কাজও করতেন না। রাসূলুল্লাহর জবান ছিল পুত পবিত্র, রাসূলুল্লাহর লজ্জা ছিল, হোক সুবহানাল্লাহ। আমরা আওয়ার হলর মেলাই মারতে হইলে কয় আর এটা মাতিলু হইও বুঝুন, এটা খালি বোমা হামলা করে, কথা ঠিক না? এগুলো মানুষ আছে না নাই? খালি কাপড়ের উপরে মাত মাতেন নাই, খালি আন্ডারগ্রাউন্ডে মাত চালার, যেখানেও যাইবা দেখবা এবারে খেছিলার সব খালি নাগর মানি মাত, এগুলো মানুষ আছে না নাই? কথা কই না, গালি গালাজ করে। রাসূলুল্লাহ খান মুনাফিকর 4 আলামত, মুনাফিকর 6 আলামত, আর যদি এখন 6 আলামত, 4 আলামত, ইজা হাদাসা কাযাবা ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াইজা উতুমিনা খানা ওয়াইজা খাসামা ফাজারা অথবা ওয়াইজা শাতামা ফাজারা। 4 নম্বর আমল হইল রাসূলুল্লাহ ফরমান যে সময় গালি দিব খালি বাদ গালি দিব, খালি খারাপ ভাষায় গালি দিব, তাইলে বুঝবা যে খারাপ ভাষা ব্যবহার করে মুনাফিকের আলামত আছে। কি আলামত আছে? কথা কই না, কি আলামত? মুনাফিকান খালিসান। রাসূলুল্লাহ বলেছেন এই 4 আমলওয়ালা মানুষ খালিস মুনাফিক, 100% খাঁটি, সরিষার তেল লাগানি পুরা খাঁটি, বেজাল নাই। ইজা হাদাসা কাযাবা, কথা কইলে মিছা কথা হয়। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে। ওয়াইজা উতুমিনা খানা, আমানত দিলে খেয়ানত করে। ওয়াইজা খাসামা ফাজারা, আর গাইল দিলে খালি বালা গাইল দিলে, তা বালা কয় এবার দিয়াইছে কক টুকরা, এবারে পুরা শান্তি। হে যে নিজে মুনাফিক হয়েছে কেন বুঝতেও পারেন না, হে এগুলো শান্তি করে যাইছে, এমন বাদাম দিছি আইজ আর ফুয়াল অর্থা নাই, যে বাদাম দিছি আইজ পুরা চাকাই লিছি, কয় না মাতন না হাসান না মিছা। তাহলে রাসূলুল্লাহ কি ছিলেন না? নির্লজ্জ ছিলেন না, ফাহিশান বলা মুতাফাহিশান। রাসূলুল্লাহ নির্লজ্জ, রাসূলুল্লাহর মুখের ভাষা খারাপ ছিল না, রাসূলুল্লাহ সবসময় ভদ্র ভাষায় কথা বলতেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নম্র ভাষায় কথা বলতেন, রাসূলুল্লাহ কখনো কোনো মানুষকে গালিগালাজ করেন নাই।
এমনকি রসুল্লাহর জীবনেও পাওয়া যায় নাই কোনো মানুষকে রসুল্লাহ নিজের হাত দিয়ে আঘাত করেছেন। হোক সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ রসুল্লাহর হাতে আঘাত পাইছে তাও নাই। সুবহানাল্লাহ। যুদ্ধের মাঠে গেছেন, যুদ্ধ করছেন, হয়তো মারছেন না। সুবহানাল্লাহ। মারা লাগছে না। রসুল্লাহর সামনে আইলে তো বলতা ফাঁস পাই দেখেছে কি কথা ঠিক না? রসুল্লাহ বলেছেন ফুদ্দিল তো আলাল আম্বিয়া বিসিত্তিন, আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত নবীদের উপরে আমারে পাঁচটা মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বরদের উপরে আল্লাহ আমাকে 5টা মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। ফুদ্দিল তো আলাল আম্বিয়া বিসিত্তিন উতিতু জাওয়ামিল কালিম, আমাকে আল্লাহ জাওয়ামিল কালিম দিবেন। কম কথা কইতাম, অর্থ বেশি হইতো। আমার কথা বুঝতো না ইলা কোনো মানুষ নেই, বললেই সবাই বুঝে যেত, কাফির হোক আর মুসলমান হোক। সুবহানাল্লাহ। ওয়া নুসিরতু বিররুবে মুসিরাতা শাহরিন, আমার আল্লাহ বয় দ্বারা বিজয় লাভ করছেন। আমার শত্রু 1 মাস রাস্তা দূরেই থাকার আগে আমার নাম শোনার সাথে তার অন্তরের মধ্যে আমার প্রতি একটা ভয় পয়দা হইতো। সুবহানাল্লাহ। কাফির হল রাসূলুল্লাহর সামনে হইতে পারছে না। হুনাইনের যুদ্ধের দিন রাসূলুল্লাহর চতুর্দিকে বের করা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে, এই সাহাবী বলেন আমি রসুলকে ইতিপূর্বে এত সাহসী মানুষ দুনিয়াতে কেউকে দেখি নাই, রসুলকেও দেখি নাই এর আগে। চতুর্দিকে কাফির হলে ধরছে রসুল্লাহরে। রসুল্লাহর উঠের লাগামের মধ্যে কাফিরা ধরছে, দইরা কইছে এখন শেষ হইল আপনারে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আনা নাবিয়ুল কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি মিথ্যাবাদী নবী নই, আমি আব্দুল মুত্তালিবের ছেলে। সুবহানাল্লাহ। তোরা কিতা পাইছো আমার কাছে চলে যায়, সব সরে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য রসুল্লাহ কি করেন নাই, ভাষা কোনো সময় ব্যবহার করেন নাই। আমরা তো ভাষা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান ইউদমিনু লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা লিজরাইহি আযমানা লাহুমুল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন যার জিহ্বার লজ্জাস্থানের হেফাজতকারী আমি নবীকে বানাবে,